আচ্ছা, গতদিন আমি একটা লেকচার নিচ্ছিলাম, তো সেই লেকচারগুলোরই আমি এখন পর্যন্ত জাস্ট ওভারভিউ 3টা ক্লাস নিয়েছি, সবই হচ্ছে ডাটাবেস রিলেটেড কথাবার্তাই বলছি আর কি। কথা বুঝছো? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডেটা ডেফিনেশন বা এই পর্যন্ত আমি কিছু কথাবার্তা বলছিলাম, যদিও মানে ক্লাসে কিছু হচ্ছে আর কি, ডুপ্লিকেট হচ্ছে, কারণ কিছু ইনফরমেশন পারস্পরিক হচ্ছে রিলেটেড। তা আজকে যতটুকু কথা বলবো সেটা হচ্ছে ডেটা মডেল নিয়ে আর কি। এগুলো হচ্ছে ইনিশিয়াল কনসেপ্ট, বাট রিলেশনাল ডেটা মডেলের এটার একটা চ্যাপ্টার পড়াবো, সেটা একটা বই থেকে ডাইরেক্টলি পড়াবো, তখন দেখাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমরা তো ডাটাবেজের কিছু ইনফরমেশন অলরেডি দেখে আসছি বা কিছু কনসেপ্ট অলরেডি আমাদের হয়েছে। এখন ডেটা মডেলটা হচ্ছে বেসিক্যালি যে ডেটা মডেল, দ্যাট মিন্স রিয়েল ওয়ার্ল্ড যদি একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে আমরা কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করতে পারি বা সেটার একটা কিভাবে মডেল দাঁড় করাতে পারি। ঠিক আছে? যখন তুমি একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে যাবা, তখন সেটার আসলে আলটিমেটলি আগের কাজটা হচ্ছে ডেটা মডেলিং করা। দ্যাট মিন্স তার কিছু কনসেপচুয়াল কিছু একটা দাঁড় করানো, যেমন আমরা ব্রিজ করতে গেলে তার কনসেপচুয়াল দাঁড় করাই যে কোনো কাজের ক্ষেত্রে। তো সিমিলারলি যদি একটা ইউনিভার্সিটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাই, তাহলেও তার আমাকে একটা মডেল দাঁড় করাতে হবে। ঠিক আছে? তো মডেলের কিছু বৈশিষ্ট্য আছে, মডেলের কিছু টার্মস আছে, মডেলের কিছু স্পেসিফিক টার্মস আছে বা স্পেসিফিক ডেফিনেশন আছে। তো এই ক্ষেত্রে দেখো যে যখনই the user of a DBMS is ultimately concerned with some real world enterprises, that means হচ্ছে ধরো ইউনিভার্সিটি যেটা আমরা কনসিডার করলাম, এখন এই ইউনিভার্সিটিতে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ডেভেলপ করব অথবা ওয়েব বেস সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে এই ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাগুলো কিভাবে স্টোর হবে, কিভাবে ম্যানেজ হবে। ঠিক আছে? দি ডেটা টু বি স্টোরড এন্ড ম্যানেজড বাই ডিবিএমএস ডেসক্রাইব ভেরিয়াস অ্যাসপেক্টস অফ দ্য এন্টারপ্রাইজ। তো এইখানে এই ডিবিএমএস এ তোমাকে ডেসক্রাইব করে দিতে হবে, বা ডিবিএমএস ডেসক্রাইব করে দেয় যে এই এন্টারপ্রাইজের ডাটাগুলো কিভাবে তোমার স্টোর হবে, তোমার রেজিস্টার সেকশনের ডাটা কেমনে থাকবে, অ্যাকাউন্টিং সেকশনের ডাটা কেমনে থাকবে, তার কয়টা ফিল্ড থাকবে, এই সব জিনিসগুলো আর কি। দ্যাট মিন্স, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, দি ডেটা ইন ইউনিভার্সিটি ডাটাবেস ডেসক্রাইব, এখানে কি কি থাকে, স্টুডেন্ট থাকে, ফ্যাকাল্টি থাকে, কোর্স থাকে, এন্টিটিস এন্ড দ্য রিলেশনশিপ অ্যামং দেম। এখানে কিন্তু জাস্ট সিম্পল বলছি স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্স, এর সাথে কিন্তু আসলে রেজিস্টার একাডেমিক সেকশন রিলেটেড আছে, অ্যাকাউন্টিং সেকশন রিলেটেড আছে, তারপরে হল রিলেটেড আছে, যদি আমরা ওভারঅল চিন্তা করি। তো এই রিলেশনগুলো কিভাবে ম্যানেজ হবে সেটাই হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেল যে তোমার রিপ্রেজেন্ট করতে হবে। দ্যাট মিন্স এক কথায় যেটা বলতেছে, ডেটা মডেল ইজ এ কালেকশন অফ হাই লেভেল ডাটা ডেসক্রিপশন, যেটা আসলে ডিরেক্টলি কোনো ডাটা না, জাস্ট একটা ডেসক্রিপশন থাকবে। দ্য ইজ এ collection of high level data description constructs that hide many low level storage details। সেখানে কিন্তু বাইরে থেকে বাইরের ইউজাররা বা তোমার হচ্ছে তার লো লেভেলের ডাটা কিভাবে মানে স্টোর থাকবে সেটা কিন্তু তার জানার কথা না, বা তার কাছে এটা হাইড থাকবে। মানে ডেটা মডেল জাস্ট একটা ওভারভিউ দিবে যে এইভাবে তার ডেটা মডেলটা হবে। এবং এই যে ডেটা মডেলটা আমরা যার মাধ্যম দিয়ে আমরা করি আর কি, বেসিক্যালি তার নাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডেটা মডেল। ঠিক আছে? যে ওয়াইডলি ইউজ ডেটা মডেল কল্ড দ্য এন্টিটি রিলেশনশিপ মডেল, অথবা যেটাকে আমরা বলি ইআর ডায়াগ্রাম, পপুলারলি এটাকে আমরা ডাকি হচ্ছে ইআর ডায়াগ্রাম হিসেবে। এন্টিটি রিলেশনশিপ মডেল allow users to pictorially denote entities and the relationship among them। যদি মুরাদ স্যার তোমাদের এন্টিটি বা এগুলো যদি করাই থাকে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এগুলো কি করাইছে? জি স্যার। মেনি টু মেনি। ঠিক আছে? মানে ওভারঅল কিন্তু ডেটা মডেল তার হচ্ছে যে মডেলের মাধ্যমে তুমি তোমার একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা রিয়েল ওয়ার্ল্ড তোমার প্রবলেমকে তুমি অ্যানালাইসিস করবা, মডেল আকারে প্রেজেন্ট করবা, সেটা যার মাধ্যমে আমরা করি সেটার নাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল। কথা বুঝতে পারছো? প্রত্যেকটা যখন তুমি কোনো একটা ইউনিভার্সিটি ডাটাবেস বলো, স্টুডেন্ট ডাটাবেস বলো, তারপরে ন্যাশনাল আইডি কার্ড ডাটাবেস যেমন যেটা আছে, যদি একটা মেডিকেল হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম,
অথবা ব্যাংকিং সিস্টেম যাই তুমি করতে যাও না কেন, প্রত্যেকেরই কিন্তু একটা ইয়ার ডায়াগ্রাম প্রথম তুমি করে নিতে হবে অ্যাজ এ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাজ এ ডাটাবেস ডিজাইনার। দ্যাট মিনস তুমি যখন সফটওয়্যার লাইনে জব করবা, তো যখন তোমাকে একটা তুমি যদি একটা প্রজেক্ট ম্যানেজার হও, তোমার কাছে যখন একটা ক্লায়েন্ট বা কাস্টমার যখন তোমার কাছে একটা মানে প্রপোজাল নিয়ে আসবে, তখন তোমাকে কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝে তোমাকে কিন্তু একটা ডাটার ইয়ার ডায়াগ্রাম প্রথমে ডেভেলপ করতে হবে। কথা বুঝতে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে যদি এগুলো কিন্তু প্রজেক্ট ম্যানেজারের কাজ। প্রজেক্ট ম্যানেজার এগুলো করার পরে দেন সেটাকে টিম আকারে ভাগ করে দিয়ে পরবর্তীতে তুমি সেটাকে প্রজেক্ট ডেভেলপ করবা। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে মূলত হচ্ছে ডেটা মডেল বা ইয়ার ডায়াগ্রামের যেটা কথা বললাম। এখন ইয়ার ডায়াগ্রামের বেশ কিছু টার্ম আছে, যেমন প্রথম টার্ম হচ্ছে রিলেশনাল মডেল। ঠিক আছে, রিলেশনাল মডেল অফ ডেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মডেল টুডে। এটা রিলেশনাল মডেল বা তোমার এটা একটা ডেটা মডেল যদি করতে চাও তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে রিলেশনাল মডেল। এবং এখানে সেন্ট্রাল ডাটা ডেসক্রিপশন কনস্ট্রাক্ট ইন দ্য রিলেশন মডেল ইজ দ্য রিলেশন। এখানে বেসিক্যালি তোমার যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর ভিতরে একটা রিলেশন তৈরি করতে হবে, যে প্রত্যেকটা টেবিল যদি তুমি করো সেই টেবিলের ভিতরে কি রিলেশন আছে। কথা বুঝতে পারছো? এবং রিলেশনটা হয় বেসিক্যালি কি, a relation is basically a table or a set with rows or a relation is basically table with rows and columns. ঠিক আছে, একটা রিলেশন গঠন হয় কি কি দিয়ে, একটা টেবিল, তার কিছু রো থাকে, সেখানে কিছু কলাম থাকে। এখন টেবিলের যদি আমরা আরেকটু মানে ডেফিনেশন আকারে দেখি, সেখানে হচ্ছে সেট অফ ডাটা থাকে, যেখানে কি থাকে, সেই রোটাকে বলা হচ্ছে রেকর্ড অথবা টাপল বলে। যে সেই রোতে যে মানে অরিজিনাল যে ভ্যালুটা থাকে সেটাকে রেকর্ড অথবা টাপল বলে, অথবা কলামটাকে ফিল্ড অথবা অ্যাট্রিবিউটস বলে। এখানে আমরা যে অলরেডি দেখে আসছি, আমি পরের স্লাইডে দেখাবো, এই যে এখানে যেটা আছে এটাই হচ্ছে টোটাল রিলেশনাল মডেল অফ ইউনিভার্সিটি ডাটাবেস। তো এটা পরে আসতেছি। তো এই টার্মগুলো একটু দেখো, যে এখানে টেবিল আছে, রো আছে, কলাম আছে, সেখানে ফিল্ড আছে, অ্যাট্রিবিউটস আছে, তারপরে সেট বলে, তারপরে তোমার রেকর্ডস বলে, রেকর্ডস অথবা টাপল বলে। এগুলো সবই কিন্তু আসলে এই রিলেশনাল মডেলের টার্ম। ঠিক আছে, এবং এভরি রিলেশন হ্যাজ এ স্কিমা হুইচ ডেসক্রাইব দ্য কলাম অফ এ রিলেশন। কলামের রিলেশনটা কেমন হবে সেটা যার মাধ্যমে আমরা এক্সপ্রেস করি তার নাম হচ্ছে স্কিমা। ঠিক আছে, তোমাকে যখন ডাটাবেজের এক্সাম দেওয়া হবে তখন তোমাকে একটা স্কিমা বলে দেওয়া হবে, ওই স্কিমার উপর বেস করে তোমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, দেন তোমাকে ওই টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। আবার টেবিলটা যখন ক্রিয়েট করবা তখন কিছু কন্ডিশন তোমাকে দিয়ে দিতে হবে, সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। কথা বুঝতে পারছো? যেমন কন্ডিশন দ্যাট রেকর্ডস ইন এ রিলেশন মাস্ট স্যাটিসফাই ক্যান বি এ স্পেসিফাইড, এবং দিজ আর রেফার টু অ্যাজ ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। তো টেবিলটা যখন ক্রিয়েট করবা, টেবিলে ডাটা যখন ইনসার্ট করবা এবং কলাম যে হেড নাম্বারগুলো দিবা, তখন তার কিছু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তোমাকে বলে দিতে হবে। তো এই সব কিছু আসলে বেসিক্যালি থাকবে হচ্ছে রিলেশনাল মডেলের ভিতরে বা ইয়ার ডায়াগ্রাম। তো আমি জাস্ট পিক্টোরিয়াল রিলেশন, আর পরবর্তীতে যেটা আমরা ডাটাবেজের তার পরে যেটা করব সেটার নাম হচ্ছে তোমার রিলেশনাল মডেল। সেখানে তোমার হচ্ছে টেবিল 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 সেখানে তোমার একটা ডাটাবেস থাকবে, ডাটাবেসের ভিতরে টেবিল থাকবে, টেবিলের রো থাকবে, কলাম থাকবে। সেখানে আমরা বেশ কিছু জিনিস দেখব, যেমন আমরা যদি আরো ডিটেইলস দেখি, একটা রিলেশনাল মডেল অ্যান এক্সাম্পল, লেট আস কনসিডার দ্য স্টুডেন্ট এন্টিটি। স্টুডেন্ট ধরো একটা এন্টিটি, সেই এন্টিটিটা স্টুডেন্ট এন্টিটি ইন এ ইউনিভার্সিটি ডাটাবেস। আমার ডাটাবেসটার নাম হচ্ছে ইউনিভার্সিটি ডাটাবেস, তার একটা এন্টিটি হচ্ছে স্টুডেন্ট। সেই স্টুডেন্টের যদি আমরা রিলেশনাল মডেল দেখি, যে প্রথমে এটা হচ্ছে স্কিমা। স্কিমাটাকে আমরা কি বললাম, স্টুডেন্টস যদি আমার এন্টিটি হয়, স্কিমাটাকে আমরা কি ডেফিনেশন দিছি দেখো, স্কিমা হচ্ছে every relation has a schema, সেই স্কিমাটাকে which describe the columns of a relation, which describes the column of a relation, মানে কলাম যেগুলো তার যে কলামগুলো থাকবে তার রিলেশনটা কেমন হবে। এইখানে দেখো যে যদি স্টুডেন্ট একটা এন্টিটি হয়, সেই এন্টিটির যে স্কিমাটা থাকবে, স্কিমা কি বলতেছে দেখো, স্টুডেন্টস যদি একটা এন্টিটি হয়, তার হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, লগইন, তারপরে তোমার হচ্ছে ডিওবি, আচ্ছা তারপরে জিপিএ, আচ্ছা এগুলোর একটা প্রত্যেকটা নাম আছে। এখন এই টোটালটাকে বলা হচ্ছে স্টুডেন্ট স্কিমা। ঠিক আছে, দ্যাট মিন্স কোন টেবিলে কোন কলামে কি থাকবে এবং কলামগুলোর
ডাটা টাইপ কেমন হবে সেটাও তোমাকে বলে দিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? দেখো, স্টুডেন্ট একটা স্কিমা, সেই স্কিমার স্কিমাটা বেসিক্যালি কলামের রিলেশনটা বলে, মানে কলামের ডাটা মানে ডেসক্রাইব করে ডাটা কোন ধরনের ডাটাগুলো থাকবে। যেমন এখানে স্টুডেন্ট যদি একটা স্কিমা হয়, তার যেমন স্টুডেন্ট আইডি যদি একটা টেবিলের হচ্ছে হেড হয়, মানে স্টুডেন্ট টেবিলের হেড হয়, তাহলে তার স্টুডেন্ট আইডিটা হবে স্ট্রিং টাইপের, নেমটা হবে স্ট্রিং টাইপের, লগ ইন হবে স্ট্রিং টাইপের, ডিওবিটা হবে স্ট্রিং টাইপের এবং জিপিএটা হবে রিয়েল নাম্বার। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ডাটা টাইপ। এবং কত ক্যারেক্টারের হবে সেটাও তোমাকে এখানে বলে দিতে হয় বেসিক্যালি আমরা ডাটা টেবিল যখন ক্রিয়েট করব। যেমন দেখো এখানে স্টুডেন্ট আইডি, নেম, লগ ইন, ডিওবি, তার একটা নাম্বার থাকে বেসিক্যালি, জিপিএ। এখন এখানে যদি আমরা ডাটাবেজের রিলেশনাল মডেলের যে ভিতরের টার্মগুলো দেখি, দেখো যে কে কোনটা। দেখো এই ইনস্ট্যান্স অফ এ স্টুডেন্ট রিলেশন, টোটালটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্স অফ এ স্টুডেন্ট রিলেশন। ইনস্ট্যান্স মানে স্টুডেন্ট যে রিলেশনটা আমরা বলতেছি, সেই রিলেশনের এই টোটালটাই হচ্ছে একটা ইনস্ট্যান্স বা একটা ডেসক্রিপশন। ঠিক আছে, এরপরে এটাকে বলা হয় হচ্ছে যে অ্যাট্রিবিউট, ফিল্ড আর কলাম নেম। এই ডিওবি, স্টুডেন্ট আইডি, নেম, লগ ইন, জিপি, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যান অ্যাট্রিবিউট, ফিল্ড আর কলাম। তারপরে একটা টোটাল রোটাকে বলা হয় হচ্ছে তোমার রেকর্ড, টাপল অথবা রো। ঠিক আছে, একটা রিলেশনাল মডেলের টাপল, রো অথবা রেকর্ড বলে, একই নাম কিন্তু বেসিক্যালি। এবং একটা কলামকে বলে বেসিক্যালি, এখানে যেমন এই কলামটার একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে যে এভরি স্টুডেন্ট হ্যাজ এ ইউনিক আইডি ভ্যালু, এটা তার হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এই কলামটার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে যে স্টুডেন্ট আইডি কখনো ডুপ্লিকেট হইতে পারবে না। খালেদ নামে দুইজন থাকতে পারে, বাট তার আইডি একই, মানে একই হবে না। কথা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এবং আরো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দিতে পারি যে আইডি নেমটা অবশ্যই, যদি আমরা স্ট্রিং দিছি, আইডি নেমটা অবশ্যই হবে নাম্বার, তাহলে এটাও একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। মানে এগুলো কন্ডিশন, আমি কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারি। কথা বুঝতে পারছো? এটা দেখো তো, বুঝতে পারোনি এমন কেউ আছো? এই রিলেশনাল মডেলটা, এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল, পরে আরেকটা চ্যাপ্টার পড়বো, রিলেশনাল মডেলের একটা চ্যাপ্টার আমরা পড়বো, সেটা হচ্ছে ব্যাংকিং ডাটাবেজ অথবা স্টুডেন্ট ডাটাবেজের উপরে ভিত্তি করে, এটা ডিটেইলস আরো পড়বো। দেখো তো, তোমাদের কি বা মুরাদ স্যার কোনো বই থেকে পড়াইছে? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। কোন বই থেকে, কোন চ্যাপ্টার থেকে পড়াইছে? চ্যাপ্টার স্পেসিফিক পড়াইছে? না স্যার, স্যার হচ্ছে গিয়ে স্যার লাস্টে যে স্যার স্যার রিলেশনটা দেখেছিল 1 to 1, 1 to many, স্যার এইগুলো একটু স্যার আর কি বই থেকে স্যার ফলো করছিল। তাছাড়া স্পেসিফিক তো এরকম কিছু বলেনি। তাই এইখানে যে না আমি স্যার। রিলেশনাল মডেল যেটা আমি এক্সপ্লেন করলাম, এটা কিছুটা বুঝতে পারছো কিনা? এটার একটা চ্যাপ্টার আমরা নেক্সট থেকে শুরু করবো আর কি। স্যার জি ইন্টিগ্রিটি স্যার, বুঝতে কনস্ট্যান্ট আছে পারছি। যদি আরেকবার বলতেন স্যার। আচ্ছা, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে যে কন্ডিশন অ্যাপ্লাই করা। ঠিক আছে, যেমন স্টুডেন্ট আইডি, তোমাদের স্টুডেন্ট আইডি যেটা আছে, এটা কি কোনো ডুপ্লিকেট নাম্বার আছে বলো তো? না স্যার। এটা হচ্ছে একটা, এটাকে অনেক সময় প্রাইমারি কি আমরা আইডেন্টিফাই করব সেটা পরে, বাট এই কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে যে মানে তোমাকে যখন ডাটাবেস তুমি ক্রিয়েট করবা, ডাটাবেস যখন মডেলিং করবা, রিলেশনাল মডেল যদি যখন ডেভেলপ করবা, তোমাকে এমন একটা কি ধরতে হবে যে কিটা হচ্ছে ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই। কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এটা অথবা একটা তুমি কন্ডিশন অ্যাপ্লাই করতে করে দিতে হবে। যেমন ন্যাশনাল আইডি, বাংলাদেশের প্রত্যেকটা পিপলের ন্যাশনাল আইডি কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু সেম নেম আছে না? সেম ভিলেজ থাকতে পারে, সেম নেম থাকতে পারে, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড নাম তো ডুপ্লিকেট না, তোমার স্টুডেন্ট আইডি কিন্তু ডুপ্লিকেট না, তাই না? যখন আমি একটা টেবিল ক্রিয়েট করব, ওই টেবিলের যে ডাটা থাকবে, ওখানে টেবিলের একটা কলাম থাকবে যেটা হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট বলে দিব যে এই টেবিলের এটা হচ্ছে ডুপ্লিকেট হতে পারবে না। ঠিক আছে, দ্যাট মিন্স ইউনিক হবে। এটা হচ্ছে একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। অথবা ধরো আমি বললাম যে নেম যেটা আসবে, তোমরা যেমন হচ্ছে দ্বারা ডাটাবেস ওয়েবসাইট কেউ করছো নাকি? ওয়েবসাইট ডিজাইন করছো, মানে এইচটিএমএল এ কাজ করছো বা সামথিং এরকম কেউ করছো? বা তোমার হচ্ছে এইচটিএমএল সিএসএস অথবা তোমার হচ্ছে বুটস্ট্র্যাপে কাজ করছো? মনে করো তোমরা যখন ওয়েব অ্যাক্সেস করো, তখন ইমেল অ্যাড্রেস ছাড়া, মনে করো @ না দিলে অনেক সময় বলে না, ওয়েবসাইট যেখানে লগ ইন করতে যাচ্ছ তোমার ইমেল অ্যাড্রেস ভুল, বলে না? আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে ইমেল অ্যাড্রেস ফিল্ডে তোমাকে ইমেল অ্যাড্রেসই দিতে হবে।
তাই না? এরকম একটা মেসেজ শো করে না, এটা একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ওই ডাটাবেজে। কারণ কি, ওইখানে তোমাকে মানে যখন তোমাকে ফিল্ডটা ক্রিয়েট করছে, যখন তুমি সাবমিট করতে যাচ্ছ, তখন তোমাকে ওটা ডাটাবেজে ওটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা করে দিছে। তো এটার হচ্ছে আমরা যখন রিলেশনাল অ্যালজেব্রা বা সেই পড়বো, এটার আরো ডিটেইলস ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের একটা সেকশন আমরা পড়বো। কথা বুঝতে পারছো? তো আপাতত শুধুমাত্র এতটুকু জানো যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে একটা মানে ইউজার ডিফাইন্ড একটা কন্ডিশন। কথা বুঝতে পারছো কিনা? কোন একটা কলামের ইউজার ডিফাইন্ড কন্ডিশন, যেমন এই যে জিপিএ যেটা বলছে, এটা আমার কি দিতে হবে, তার ডাটা টাইপটা আমি ফ্লোট, মাস্ট ফ্লোট অথবা এরকম। তো এইখানে তো জিপিএ ফিল্ডে কি তুমি দিতে পারবা, মানে ক্যারেক্টার দিয়ে রেখে দিতে পারবা? তাহলে নিশ্চয়ই এখানে আমাকে একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? বা কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এই ধরনের কিছু ইস্যু আমরা দেখবো আর কি। ডাটাবেস যখন তুমি ডিজাইন করবা, তুমি যখন একটা প্রজেক্ট করতে হবে, মানে প্রত্যেকেরই আমি তোমাদেরকে একটা প্রজেক্ট দিব, মানে দুইজন মিলে করে একটা গ্রুপ করবা, সেই গ্রুপের একটা ধরো ডাটাবেস ড্রাইভেন একটা প্রজেক্ট করতে হবে। সেই প্রজেক্টে তোমার হচ্ছে মানে একটা ফুল কমপ্লিট হচ্ছে একটা প্রজেক্ট করা লাগবে। সেখানে ডাটাবেসের কিছু বৈশিষ্ট্য সহকারে একটা ওয়েব বেসড প্রজেক্ট আমি করতে দিব আর কি। মানে দুইজন করে একটা গ্রুপ করবা, তোমরা কে কার সাথে কাজ করবা সেটা তোমরা আগেই অ্যাসাইন করে নিও আর কি। ঠিক আছে? তো এটা মানে জাস্ট এগুলো সবই কনসেপ্ট। এখন আসলে এই যে রিলেশনাল মডেল যখন আসলো, এর সাথে আসলে এই ডাটার আমি প্রথমে কিছু বললাম যে কিছু ইনফরমেশন আমার হাইড করা থাকে, যেটা ডাটা মডেলের বলছিলাম যে এখানে একটা কথা বলছিলাম যে ডাটা মডেল ইজ এ কালেকশন অফ হাই লেভেল ডাটা ডেসক্রিপশন কনস্ট্রাক্ট দ্যাট হাইড মেনি লো লেভেল অফ স্ট্রেস ডিটেলস। মানে অনেক কিছু আমরা জানবো না, শুধুমাত্র বাইরে থেকে দেখবো। তো এই যে ডাটার যে এর একটা অ্যাবস্ট্রাকশন আছে, যখন আমরা ডাটাবেস প্রোগ্রাম করব তখন বেশ কিছু লেভেল অফ অ্যাবস্ট্রাকশন আছে, সেই ডাটাবেসটা কেমন হবে, কি মানে কে কোন কোন পোরশনটুকু দেখতে পারবে, আমি একজন ইউজার লেভেল কতটুকু দেখতে পারবো, একজন অ্যাডমিন লেভেল কতটুকু দেখতে পারবে, তারপরে ধরো সিস্টেম মানে সুপার অ্যাডমিন কতটুকু দেখতে পারবে, এবং ফাইনালি আমার স্টোরেজে যায় কি হবে। মানে সব সব অ্যাক্সেস কিন্তু সবার কাছে নাই। কথা বুঝতে পারছো? তো সেটা একটা মানে ইসে দেখাইছে, সেটাকে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন বলে। The data in a DBMS is described at 3 level of abstraction basically. একটা হচ্ছে কনসেপচুয়াল অথবা লজিক্যাল, ফিজিক্যাল এন্ড এক্সটার্নাল স্কিমা। ঠিক আছে? মানে তিন ধরনের স্কিমা আছে, মানে স্কিমাসের মানে ভিউটা তিন ধরনের আছে। কনসেপচুয়াল স্কিমা হচ্ছে যে বাইরে থেকে শুধু ডেটা দেখবে, কনসেপচুয়াল স্কিমা ডেসক্রাইবস ডেটা ইন টার্মস অফ স্পেসিফিক ডাটা মডেল। অথবা কনসেপচুয়াল স্কিমা হচ্ছে রিলেশনাল মডেল অফ ডেটা, হচ্ছে তোমার আমরা যে রিলেশনাল মডেলগুলো যেগুলো দেখলাম, এই যে এখানে যে রিলেশনাল মডেল দেখলাম, এটাই তোমার হচ্ছে কনসেপচুয়াল স্কিমা বা লজিক্যাল স্কিমা। কথা বুঝতে পারছো? এইখানে এই যে রিলেশনাল মডেলে যে স্কিমাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে যে স্কিমাটা আমি দিছি, এটাই তোমার হচ্ছে ডাটাবেস ডিজাইনের তোমার লেভেল অফ অ্যাবস্ট্রাকশনের কনসেপচুয়াল স্কিমা অথবা লজিক্যাল স্কিমা। কথা বুঝতে পারছো? মানে এখানে কিন্তু আসলে তুমি অরিজিনাল ডাটা কোনো কিছু দেখতে পারবে না, তুমি শুধু ভিউটা দেখতে পারবা। আমরা যখন দেখি আমার কাছে জ্যাম্প আছে কিনা, কোনো ডাটা তো আমার কাছে নেই। আচ্ছা এখানে কোনো আচ্ছা নেক্সট দিন এটা দেখাবো না, এটার এটা জ্যামটা আগে কনফিগার করে নিতে হবে, কোনো একটা পোর্ট ব্লক আছে আমার। আচ্ছা দাও তো একটা দেখি। IRS আচ্ছা তোমরা কি এ পর্যন্ত কোনো মানে ওয়েব হোস্টিং দেখছো, যে আসলে ওয়েব হোস্টিং গুলো কিভাবে করে? কারো কোনো কনসেপ্ট আছে? জি না স্যার। না স্যার। এটা দেখো একটা লাইভ সার্ভার, আমাদের আমি একটা মানে ওয়েবসাইট অপারেট করি বেসিক্যালি যে এটা মানে জাস্ট একটা নরমাল একটা সাইট আছে। সরি, আচ্ছা এটা একটা সাইট আছে, এটা একটা নরমাল সাইট ধরো। তা আমি জাস্ট ব্যাক এন্ড দেখানোর জন্য তোমাদের, যে যদি সি প্যানেলে আমরা যাই,
সি সি প্যানেল বিষয়টা তো জানো? হ্যাঁ, না না স্যার। স্যার ধারণা নেই। সি প্যানেল কোনো ধারণা নাই? না কন্ট্রোল স্যার। প্যানেল দ্যাট বেসিক্যালি বলে, সি প্যানেল অথবা কন্ট্রোল প্যানেল যেটাই বলো, যে ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সফটওয়্যার ডেভেলপড বাই সি প্যানেল এলএলসি। ঠিক আছে, গ্রাফিক্যাল ইন্টারফেস অ্যান্ড অটোমেশন টুলস ডিজাইন টু সিম্পলিফাই দ্য প্রসেস অফ হোস্টিং এ ওয়েবসাইট টু দ্য ওয়েবসাইট ওনার অর দ্য এন্ড ইউজার। সেটা হচ্ছে যে সি প্যানেল মানে এখানে আমার যেখানে যে সার্ভারটায় আছে, যেমন আমাদের আমি এই ওয়েবসাইটটা যে সার্ভারে আপলোড করা আছে সেটার এটা একটা রিয়েল আইপি। এগুলো আমি পরে দেখাবো, রিয়েল আইপি বা অথবা এরকম কিছু ইস্যু আছে যে যখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক কোর্স পড়বা 5th সেমিস্টারে, তখন এইটা ডিটেলস আরো দেখবো যে এগুলো হচ্ছে রিয়েল আইপি, একটা হচ্ছে লোকাল আইপি, একটা হচ্ছে রিয়েল আইপি। ঠিক আছে, তো এটা মাইস্কুয়েল ডাটাবেজ আমরা ব্যবহার করতেছি। এটা বেসিক্যালি একটা সি প্যানেল, এবং এখানে আমাদের আমাদের যে ওয়েবসাইটের যে ধরো লোকাল হোস্টে আমরা করার পরে, লোকাল হোস্ট তো বুঝো, লোকাল হোস্ট বুঝো? না স্যার। লোকাল হোস্ট হচ্ছে তুমি তোমার কম্পিউটারে যখন আমরা কাজ করব তখন সেটা হচ্ছে লোকাল হোস্ট। ঠিক আছে, আর এখন যেটা আছে যে এই পিসিটা যেখানে মানে সার্ভারে আছে, এই সার্ভারে এখন আছে। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস যে পিসিতে আছে সেই সার্ভারে আছে। তাই আমি যেটা দেখাতে যাচ্ছি যে পিএসপি মাইঅ্যাডমিন এটা মূলত হচ্ছে ডাটাবেজ একটা স্কিমা। তো এইখানে দেখো আমাদের একটা ডাটাবেজ আছে যেটার নাম হচ্ছে আইআরএসবিডি জার্নাল। এই জার্নালের আমি যদি একটা, এটা হচ্ছে এসকিউএল মূলত, এখানে এতগুলো টেবিল আছে, 12টা টেবিল আছে, এবং 12টা টেবিলের এখানে কোয়েরি গুলো অটোমেটেড হয়। তা আমি একটা দেখতে যাচ্ছি যে আমি যদি ডাটাবেস ডিজাইনটা থেকে দেখি, দেখো ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার লজিক্যাল স্কিমা। মানে এটা অত জটিল টেবিল না, এটা এখানে কিন্তু কারোর সাথে তেমন বেশি রিলেশন খুব কম। রিলেশন হইলে কিন্তু কানেক্টেড থাকতো, এখানে কোনো প্রাইমারি কি কোনো মানে সেকেন্ডারি কি, বা যেমন এইখানে প্রাইমারি কি অ্যাসাইন করা আছে, প্রত্যেকটা টেবিল একটা প্রাইমারি কি অ্যাসাইন করা আছে। এটাই তোমার হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, মেম্বার আইডি, এই যে চাবি মতন একটা চিহ্ন আছে না, এটা কিন্তু এই প্রত্যেকটা টেবিলের হচ্ছে একটা করে প্রাইমারি কি আছে, না হলে তোমার টেবিল ক্রিয়েটই করা যাবে। এটা যখন আমরা টেবিল ক্রিয়েট করব তখন দেখবো। এবং এই টেবিলের যে ফিল্ড গুলো আছে, দেখো ফিল্ড গুলো দেখতে পাচ্ছ কিনা, যেমন টেক্সট আইডি অথবা অ্যাডমিন আইডি। অ্যাডমিন আইডি ইন্টিজার, মানে সর্বোচ্চ হচ্ছে 2, মানে অ্যাডমিন ফুল নেম ভ্যার ক্যারেক্টার 255 ক্যারেক্টার হতে পারে, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস 200 পারে, তারপরে অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলো হচ্ছে কলাম নেম, অ্যাক্সেস লেভেল 3 ইন্টিজার, এগুলো অ্যাক্সেস লেভেল বলে দেওয়া আছে যে কোন লেভেলের হবে। এটা বেসিক্যালি একটা ডাটাবেজের হচ্ছে তোমার ফিজিক্যাল স্কিমা, বা তোমার হচ্ছে সরি লজিক্যাল স্কিমা বা কনসেপচুয়াল স্কিমা। কথা বুঝতে পারছো? কিন্তু আলটিমেটলি কিন্তু ভিতরে ডাটাবেজে হচ্ছে কাজ করতেছে। আমার কথা বুঝতে পারছো কিনা? মানে এই এই যে ডাটাবেসটা আমি যেটা ক্রিয়েট করছি, এইখানে এই ডাটাবেজের উপর বেস করে আমি যেমন আমার এইখানে দেখো, সরি এইখানে দেখো যে আমি যদি বা কারেন্ট যে ইস্যুটা আছে, অথবা আমি যদি আর্কাইভে যাই, আর্কাইভ বাটনে যখন আমি ক্লিক দিচ্ছি, এখানে আমার ডাটাবেস, এগুলো সবই কিন্তু ডাটাবেস থেকে আসতেছে। কথা বুঝতে পারছো কিনা? আমার কন্টেন্ট গুলো ডাটাবেস থেকে আসতেছে, ডাটাবেজের টেবিলে ডাটা ইগুলো আছে, এবং সেখান থেকে আমার কাছে এগুলো আসতেছে। ঠিক আছে, এই যে এখানে দেখো আপলোডেড পেপার যদি আমরা দেখি, আপলোড ইস্যু যদি দেখি, টেবিল ইস্যু যেটা দেখো এখানে টেবিল কতগুলো আছে, তাহলে এই ইনফরমেশন গুলো আমার টেবিল থেকে আসতেছে, এই টেবিল থেকে। এবং আপলোডেড পেপার যেটা আছে, এই যে আপলোডেড পেপার, দেখো প্রত্যেকটা কলাম, এগুলো কিন্তু কলাম হেড, এই যে পেপার আইডি, পেপার টাইটেল, অথর নেম, অ্যাবস্ট্রাক্ট, ইস্যু আইডি, ফাইল লোকেশন, এগুলো কিন্তু লোকেশন বলা আছে। এই লোকেশন অনুযায়ী সে ফিক্স করে আমাকে কোয়েরি যখন করতেছি, আমি যখন বাটনে ক্লিক দিছি তখন ওই কোয়েরিটা রান হচ্ছে, তখন এইটা আমার ওইখানে শো করতেছে। ঠিক আছে, এখানে দেখো যে আর্কাইভে যদি আমি অন্য ইস্যুতে যাই, তাহলে এটা আমার ডাটাবেস থেকে আসতেছে বেসিক্যালি। তাহলে এই যে জিনিসটা আমি একজন বাইরে থেকে ইউজার, যেটা ইউজার কিন্তু এখানে বুঝতেছি যে আমার ডাটাবেসে কি আছে বলতো, মানে আমি যে এই যে ব্রাউজারে যেটা দেখতেছি, এখান থেকে কি বোঝার অপশন আছে যে ডাটাবেজে কিভাবে তোমার ডাটাবেজের কলামগুলো নেম কি আছে, ভ্যার ক্যারেক্টার আছে না কি আছে, সেগুলো বুঝতে পারতেছো? মানে বাইরে থেকে ইউজারে বুঝতে পারছে। তো এটা আমি কিন্তু আমি যখন ডাটাবেজের আমার স্কিমা লেভেলে যাচ্ছি, দ্যাট মিন্স এটাকে এই যে স্কিমা লেভেলে যাচ্ছি, তখন কিন্তু আমি আসলে এই যে এখান থেকে আমি যখন সরি
আচ্ছা স্কিমাটা কই গেল? আচ্ছা এই যে ডিজাইনে যায় আমি দেখতে পাচ্ছি যে আমার স্কিমাটা কিভাবে আছে, তাই না? এই যে ধরো আপলোডেড পেপার, এখানে যে 6টা কলাম আছে, আর আমি যে মানে এখানে যখন আমি দেখতেছি টেবিলে যাই দেখতে পাচ্ছি, সেটা ঠিক আছে। বাট বাইরে থেকে আমি যখন একজন ইউজার যখন দেখতেছি, এটা কিন্তু ডাটাবেজে আসলে কি হচ্ছে আমার কোনো কিছুই বোঝার ক্ষমতা নাই। আমি শুধু ভিউ করতেছি, ভিউ করে আমি দেখতেছি। তো এগুলোই হচ্ছে তোমার ডাটা অ্যাবস্ট্রাকশন লেভেল। দ্যাট মিনস আমি একজন সিম্পল ইউজার হিসেবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। বাট আমি যখন ভিতরে যাব, দ্যাট মিনস রিলেশনাল মডেল অফ ডাটাতে আমি বুঝতে পারতেছি যে স্কিমাটাতে কি ডিসক্রাইব করা আছে। আর ফিজিক্যাল স্কিমা হচ্ছে স্পেসিফাইজ হাউ ডাটা ডেসক্রাইবড ইন দ্য কনসেপচুয়াল স্কিমা আর স্টোরড ইন আ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এখানে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বলতে বেসিক্যালি এখানে ডাইরেক্টলি তোমার হার্ড ডিস্ক বোঝাইছে। ঠিক, সরি, হার্ড ডিস্কের আগের পোরশন যেমন ফিজিক্যাল স্কিমা স্পেসিফাইজ, এখানে তো আমরা লজিক্যাল স্কিমা দেখলাম, আর ফিজিক্যাল স্কিমা হচ্ছে যে এটা, মানে তুমি দেখো যে এই যে এখানে যে কতটুকু আছে, কত মেগাবাইট আছে, কত সাইজ আছে, এগুলো তোমার হচ্ছে কি দেখাচ্ছে আমার, দেখো যে the physical schema specifies how data described in the conceptual schema are stored on secondary device. আর ফাইনালি যেটা পাবো এক্সটার্নাল স্কিমা অথবা ভিউ allow data access to the customize at the level of individual users or group users. Views can be one or many. কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে কনসেপচুয়াল স্কিমা, একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, আর একটা হচ্ছে ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে বেসিক্যালি ডাইরেক্টলি তোমার হচ্ছে এই হার্ড ডিস্কে আমার কিভাবে আছে, কথা বুঝতে পারছো না, যে হার্ড ডিস্কে কিভাবে আছে। তো আমি যখন ভিউ করতেছি অ্যালাউ ডাটাবেজে যদি ভিউ করি, আচ্ছা আরো কিছু ইস্যু আছে। আচ্ছা ডাটা অ্যাবস্ট্রাকশন ভিউ, আচ্ছা এখানে দরকার নেই। তাহলে এতটুকু শুধু কনসেপ্টে বোঝো যে কোন একটা ডাটাবেজ আমি যখন ডেসক্রাইব করব, তার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে কনসেপচুয়াল অথবা লজিক্যাল, আর একটা ফিজিক্যাল, আর একটা এক্সটার্নাল। ঠিক আছে? আচ্ছা এটা আরেকটু বোঝানো যাবে। আচ্ছা ফিজিক্যাল যদি আরেকটু মানে আরেকটা বইতে যেটা যেভাবে বলা আছে যে ফিজিক্যাল হচ্ছে ডেসক্রাইবস হাউ এ রেকর্ড অথবা ইনস্ট্রাক্টর ইজ স্টোরড। ঠিক আছে? রেকর্ড অথবা ইনস্ট্রাক্টর ইজ স্টোরড, দ্যাট মিন্স টেবিলে ডাটাটা কিভাবে আছে। যেমন হচ্ছে ফিজিক্যাল যেটা বললাম, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে যাই। এই যে এইটা হচ্ছে ফিজিক্যাল, কথা বুঝতে পারছো কিনা? এই যে টেবিলের যে ডাটাটা আছে, এবং এখানে দেখো যদি আরো একটু টেবিলের অ্যাডমিনের ভিতরে যাও, এইখানে দেখো যে ফিজিক্যালি ডাটাটা কি আছে, কথা বুঝতে পারছো? যেমন অ্যাডমিন 1 এ এখানে তোমার অ্যাডমিন 1 এর হচ্ছে তোমার আইডি 1 নাসিব, তারপরে তোমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে। যেমন এখানে দেখো যে ফিজিক্যাল স্কিমা তোমার পাসওয়ার্ডটা কিন্তু তুমি এখানে করা আছে, কি বলে ইনক্রিপশন করা আছে, কথা বুঝতে পারছো? পাসওয়ার্ড এবং তার অ্যাক্সেস লেভেল হার্ড অথবা কি, এগুলো তুমি বলে দিতে পারবা যখন ডাটাবেস ক্রিয়েট করবা। ঠিক আছে? এটা হচ্ছে তার ফিজিক্যাল স্কিমা, ডাইরেক্টলি আমি দেখতেছি ভিতর থেকে। আর যখন আমি হচ্ছে এই যে ডিজাইনে যাই দেখতেছি, এটা তার হচ্ছে লজিক্যাল স্কিমা। এই যে এখানে যেটা দেখতেছি এটা তার লজিক্যাল স্কিমা। ঠিক আছে? আর যখন সেটা স্টোর হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে ডিস্কে যখন সেভ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে, দেখো তখন সেটাকে বলতেছি হচ্ছে স্টোরে যখন চলে যাবে তখন ডাইরেক্টলি হচ্ছে ডিস্কে। আরেকটা হচ্ছে যে আরেকটা লজিক্যালে যে এটা যেটা বললাম ইনস্ট্রাক্টরের যে ডেসক্রাইব দা ডাটা স্টোরড ইন ডাটাবেজ এন্ড রিলেশনশিপ এবং দা ডাটা। আর আরেকটা হচ্ছে ভিউ লেভেল, যেটা আছে যে হাইড ডিটেইলস অফ ডাটা টাইপ, ভিউ ক্যান হাইড ইনফরমেশন। জাস্ট বাইরে থেকে একটা যেটা দেখতেছি, এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে ভিউ লেভেল, কথা বুঝতে পারছো কিনা? দেখো তো ক্লিয়ার করতে পারলো কিনা, আমি বুঝতেছি না। একটা হচ্ছে ভিউ, মানে আমি এখানে একটা হচ্ছে ভিউ লেভেল, একটা হচ্ছে কনসেপচুয়াল লেভেল, একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। দেখো আমি যখন হচ্ছে আমার ওয়েবসাইট থেকে তুমি একজন ইউজার হিসেবে দেখতেছো তখন ভিউ, যখন আমি ডাটাবেজে ওই যে টেবিল থেকে যখন মানে সরি স্কিমা থেকে যখন দেখতেছি তখন কি কনসেপচুয়াল, আর যখন টেবিলের ভিতরে ঝুঁকে দেখতেছি তখন সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। ঠিক আছে? দেখো তো
কারো ক্লিয়ার হইছে? কেউ কোনো কথা বলতেছে না, আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। কারো ক্লিয়ার না হলে বলো। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো যে ধরো একটা ইউনিভার্সিটি ডাটাবেজ যদি হয়, সেই ইউনিভার্সিটি ডাটাবেজের ভিউ লেভেলে যেটা তুমি দেখতে পারবা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, যদি মানে ইউনিভার্সিটি ডাটাবেজের তুমি যদি স্টুডেন্ট হও, ঠিক আছে, সেই স্টুডেন্ট হিসেবে তুমি যখন ভিউ লেভেলে তুমি আসলে কি দেখতে পারবা? ভিউ লেভেলটা কে বলবা? নাম ধরে না বললে তো বুঝতে পারবে না। আচ্ছা, আব্দুর রহমান আছো? আব্দুর রহমান জি স্যার। বলো, যদি জি ভিউ স্যার আছি। ডাটাবেজের যে অ্যাবস্ট্রাকশন আছে, তুমি যদি একজন স্টুডেন্ট, ধরো তোমার ইউজার নেম পাসওয়ার্ড যাই আছে, তুমি যদি ভিউ লেভেল হয়, তুমি স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট ডাটাবেজের কি দেখতে পারবা বা ইউনিভার্সিটি ডাটাবেজের কি দেখতে পারবা তোমার কাছে? আমি শুধুমাত্র যেমন যদি মেইল আইডি দেওয়ার মতো যদি ফিল্ড থাকে শুধুমাত্র ফিল্ড করে দিতে পারবো বাইরে থেকে, বাট ডাটার ভিতরে যে টেবিল গুলো আছে ওগুলো আমি দেখতে পারবো তার মানে না। ভিউ লেভেল থেকে যত বিজনেস হিসেবে আছে তুমি যদি লগ ইন করো, তোমার ধরো কত ক্রেডিট তুমি কমপ্লিট করছো, তুমি সিজিপিএ কত পাইছো, জিপিএ কত পাইছো, একজন ইউজার হিসেবে তুমি দেখতে পারলা, তাই না? এটা ধরো ভিউ লেভেল। তার মানে একজন ব্যাকগ্রাউন্ডে টেবিল পারবো না। ব্যাকগ্রাউন্ডে যে কি আছে সেটা দেখতে পারবে না। আচ্ছা, এখন অনিক আছো? অনিক, জি স্যার। এখন তুমি বলো এটার হচ্ছে লজিক্যাল লেভেলটা, যদি তুমি সিজিপিএ এর বা মার্কস এর ক্ষেত্রে হয়, তাহলে লজিক্যাল লেভেলটা তার কি হবে? স্কিমাটা কি হবে? লজিক্যাল লেভেলটা আসলে কোনটা বলো? লজিক্যাল লেভেলটা কোনটা হবে? বুঝতে পারেনি আমার কথা? স্যার বুঝতে স্যার পারো? ভালো বুঝতে পারছি না। মনে করো যে ভিউ লেভেল থেকে তো তুমি বুঝতে পারলা ও যেমন সিজিপিএ, কিন্তু লজিক্যাল লেভেল তো এখানেই আছে। মনে করো তুমি ওই টেবিলে ঢুকে, মানে ডাটাবেজে ঢোকার পরে তুমি যে ধরো ডাটাবেসটা যখন ডিজাইন করতেছো, তখন এই যে সিজিপিএ মার্কসটা, তাই না, এখানে তো ধরো স্টুডেন্টের মার্কস একটা টেবিল হবে। সাপোজ লেভেল 1 সেমিস্টার 1 এর তোমার একটা টেবিল আমরা করব, সেখানে যে কোর্সগুলো আছে, কোর্স আইডি, তারপরে তোমার হচ্ছে জিপিএ সিজিপিএ, তাই না? তাহলে এই যে টেবিলটা আমরা করলাম, এই টেবিলের যে মানে এই টেবিলটাই তো তোমার কাছে হচ্ছে তোমার লজিক্যাল লেভেল হবে। দ্যাট মিন্স টেবিলে তোমার আইডি কেমন হবে, তারপরে তোমার আইডি কি স্ট্রিং টাইপের হবে, নেম কি স্ট্রিং হবে, ডিপার্টমেন্ট নেম, অথবা মানে এখানে যেমন স্যালারি বলছে, এটা হচ্ছে ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে। কিন্তু তোমার ক্ষেত্রে তোমার যদি মার্কস টেবিল হয়, দ্যাট মিন্স মার্ক যদি একটা টেবিল হয়, সেই টেবিলের যে তোমার নেম, তারপরে তোমার নেম হচ্ছে আইডি, নেম, তারপরে তোমার কোর্স, ধরো সিসি 223 কোর্স, তার জিপিএ, তারপরে লেটার গ্রেড, এইগুলোর যে টাইপ হবে, এটাই তো তোমার হচ্ছে লজিক্যাল স্কিমা। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, স্যার এবার বুঝতে পারছি। ঠিক আছে। আর তাহলে ফিজিক্যাল লেভেলে কি হবে? ফিজিক্যাল লেভেলে ডাটা স্যার ফিজিক্যাল, জি স্যার, আমরা স্যার যদি একটা টেবিলের ভিতর ঢুকি সেক্ষেত্রে স্যার দেখতে পারবো টেবিলের ভিতরে কি না, নামগুলো এটা এন্ট্রি করা হ্যাঁ, আছে। এটা ডাইরেক্টলি যখন তোমার এটা যে স্যার ডিস্কে স্টোরড হবে, তখনই সেটা আসলে ফিজিক্যাল লেভেল। মানে জি দ্যাট স্যার। মিন্স হার্ড ডিস্কে যখন সেভ হবে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। আমার কথা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে জি ডাটাবেজের স্যার। লেভেল অফ ইনস্ট্রাকশন। দ্যাট মিন্স আমি যেখানে ছিলাম, দেখো এখানে ভিউতে মানে ইউজাররা ভিউ করবে, ভিউ 1 ভিউ 2 ভিউ 3 সবাই করতে পারবে। কনসেপচুয়াল স্কিমা কিন্তু আমি ডাটাবেজের ভিতরে ঢোকার পরে রিলেশনাল মডেলে দেখব। আর ফিজিক্যাল স্কিমা হচ্ছে দ্যাট মিন্স যেটা হাউ দ্য ডেসক্রাইব ইন দ্য কনসেপচুয়াল স্কিমা, এই যে কনসেপচুয়াল স্কিমার যে টেবিলগুলো আছে সেটা যখন ডাইরেক্টলি স্টোর হবে, মানে হার্ড ডিস্কে স্টোর হচ্ছে। আর ভিউ 1 ভিউ 2 এগুলো হচ্ছে এক্সটার্নাল স্কিমা। কথা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো এবার? জি স্যার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? কারোর কি ক্লিয়ার, মানে কনসেপ্ট কোনো কিছু প্রবলেম মানে না বুঝতে পারলে বলো। আচ্ছা, এই আরেকটু যদি ব্যাকে যাই, এই যে এখানে যে কনসেপচুয়াল স্কিমা, দেখো এখানেও তো আমি ব্যাখ্যা করে দিতে পারতাম, সরি। আচ্ছা, এখানে দেখো ওই এই স্লাইডের পরে, আচ্ছা আচ্ছা, আমরা তিনটা মানে একটা হচ্ছে ভিউ 1, এটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা,
কনসেপচুয়াল স্কিমা এবং ফিজিক্যাল স্কিমা। আমরা যদি ভিউ হচ্ছে কনসেপচুয়ালি রিলেশন, দ্যাট মিন্স বাইরে থেকে যেটা দেখবা, আর রেকর্ড ইন এ ভিউ আর কম্পিউটার নিডেড ইউজুয়ালি নট স্টোরড ইন ডিবিএমএস। এখানে দেখো এই যে আমরা ইউনিভার্সিটি ডাটাবেজে যেটা দেখছি, ঠিক আছে, এখানে তো ইউনিভার্সিটি ডাটাবেজের আমরা স্কিমা দেখে আসছি, ঠিক আছে, এটা তো বুঝছো, এইটা বুঝতে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এই ডাটাবেসটা যদি আমরা দেখি, এইখানে দেখো এক্সাম্পল ইউনিভার্সিটি স্কিমা, এখানে দেখো স্টুডেন্টের যে টেবিলগুলো, কোর্সের যে টেবিলগুলো, এনরোলমেন্টের যে টেবিলগুলো, স্টুডেন্ট আইডি, স্ট্রিং নেম, এরকম, তারপরে কোর্স আইডি, তারপরে স্টুডেন্ট আইডি, স্ট্রিং, এইটা হচ্ছে তোমার এই পাশ বাম পাশের এই কলামটা টোটালটাই হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। আর ফিজিক্যাল স্কিমা হচ্ছে রিলেশন স্টোরড অ্যাজ হিপ ফাইলস অথবা ইন্ডেক্স অন ফার্স্ট কলাম অফ স্টুডেন্টস, ঠিক আছে। এটা বেসিক্যালি তোমরা ইন্ডেক্সিং অন হ্যাশিং নামে একটা চ্যাপ্টার পড়বা, যদি তোমার মুরাদ স্যার যদি পড়াই, না হলে আমি কিছুটা দেখাবো। এইটা হচ্ছে তোমার ফিজিক্যাল স্কিমা, দ্যাট মিন্স হার্ড ডিস্কে তোমার ডাটাগুলো যেভাবে স্টোর হবে সেটাই তোমার ফিজিক্যাল স্কিমা। আর বাইরে থেকে একজন স্টুডেন্ট, এক্সটার্নাল স্কিমা হচ্ছে বাইরে থেকে একজন স্টুডেন্ট যদি তার কোর্স ইনফো জানতে চায়, ঠিক আছে, যেমন কোর্স আইডি, স্ট্রিং অথবা এনরোলমেন্ট ইন্টিজার, যেমন এই যে এখান থেকে ধরো কিছু ডাটা আসবে, সেখান থেকে সে দেখতে পারবে যে সে কোন কোন কোর্সে এনরোলমেন্ট করছে। সে যদি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হয়, তোমরা ধরো সিসি 200 মানে এখন হচ্ছে ফোর্থ সেমিস্টারে, এখন থার্ড সেমিস্টারে যদি এক্সাম কমপ্লিট হয়ে যেত, তাহলে ডাটাবেস থেকে আসার কথা, তুমি যদি এই সেমিস্টারে যখন এনরোলমেন্ট করবা, তখন তোমার কত ক্রেডিট কমপ্লিট, কোন কোর্সগুলো ইনকমপ্লিট আছে, কত ক্রেডিট তুমি এই সেমিস্টারে নিবা, সেটাই তোমার হচ্ছে এক্সটার্নাল স্কিমা, ঠিক আছে। দ্যাট মিন্স স্টুডেন্ট ক্যান বি অ্যালাউড টু ফাইন্ড আউট কোর্স এনরোলমেন্ট অনলি। স্টুডেন্ট কি তোমার হচ্ছে মার্কসের এন্ট্রি দিতে পারবে? পারবে না, কথা বুঝতে পারছো? কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে যে তার এই কোর্সে এনরোলমেন্ট করতে হবে। তাহলে ধরো 5টা কোর্স যদি তুমি এনরোলমেন্ট করো, তাহলে তোমার কত টাকায় তোমাকে হচ্ছে এনরোলমেন্ট ফিস দিতে হবে। এইটা হচ্ছে তুমি একজন এক্সটার্নাল স্কিমা হিসেবে তুমি ভিউ করতে পারবা, কিন্তু ভিতরের কোনো কিছুই তুমি হচ্ছে জানতে পারবে না। দ্যাট মিন্স যে ক্যান বি কম্পিউটেড ফ্রম দ্য রিলেশন ইন দ্য কনসেপচুয়াল স্কিমা সো অ্যাজ টু অ্যাভয়েড ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি। কথা বুঝতে পারছো? যে এইটা হচ্ছে ইউনিভার্সিটি ডাটাবেজের কনসেপচুয়াল স্কিমা, ফিজিক্যাল স্কিমা এবং এক্সটার্নাল স্কিমা, ঠিক আছে। তো একটা ডাটাবেজের তোমাকে, যেমন ব্যাংকিং ডাটাবেজ, যেটা আমি আগেও কয়েকবার বলছি, যে একজন কাস্টমার শুধুমাত্র তার ইনফরমেশন দেখতে পারবে, ঠিক আছে, কিন্তু সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তুমি যখন ব্যাংকে যে চেক জমা দাও অথবা এটিএম কার্ড থেকে এটিএম তোলো, তোমার অ্যাকাউন্ট থেকে সাথে জাস্ট কানেক্ট হয়ে তোমার টাকাটা তো উইথড্র হবে, ঠিক আছে, জাস্ট তোমার ব্যালেন্সটা দেখতে পারবা, কিন্তু নিজে কোনো ইনফরমেশন ওখান থেকে তুমি কিছু করতে পারবে না। তার মানে তুমি একজন এক্সটার্নাল অথবা ইউজার অথবা এক্সটার্নাল ভিউয়ার, জাস্ট, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাটাবেজের হচ্ছে ভিউ লেভেল থেকে তোমার হচ্ছে ডাটাবেসকে বোঝা আর কি। কথা বুঝতে পারছো কিনা? এখন কিছুটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার তাহলে কনসেপচুয়াল স্কিমা আর হচ্ছে লজিক্যাল লেভেল, স্যার এই দুটো তো একই? দুটো একই জিনিস, কনসেপচুয়াল স্কিমা জি স্যার। অথবা লজিক্যাল স্কিমা দুটাই একই জিনিস। ফিজিক্যালটা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে হার্ড ডিস্কে কিভাবে তুমি স্টোর করবা, বাট এটার সাথে রিলেশন হচ্ছে যে হার্ড ডিস্কে কত সহজে তুমি অ্যাক্সেস করতে পারবা। কারণ ডাটাবেজ যদি তুমি ধরো, এই যে তোমরা যখন এসএসসি বা এসএসসি রেজাল্ট দেখছো, তখন ডাটাবেজের মানে যখন ওয়েবসাইটে কিন্তু ঢুকতে পারতা না, মনে আছে কিনা? কেউ নিজে ট্রাই করছো? জি স্যার। ঠিক আছে, কারণ হচ্ছে কি, ওই যে সার্ভারের ডাটাবেজ যখন মানে ধরো কয়েক হাজার ইউজার একসাথে ধরো যখন লগ ইন করতেছে, তখন ওই সার্ভারের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, কথা বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে এই যে রেঞ্জ আছে প্লাস ডাটাবেসটা হার্ড ডিস্ক থেকে আসবে যাবে, কিভাবে এটাকে সর্টিং করবে, কি করবে, এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল স্কিমার কাজ। তো এটা হচ্ছে ইন্ডেক্সিং এন্ড হ্যাশিং নামে একটা চ্যাপ্টার আছে ডাটাবেজের বইতে, যেটা সবই রিলেটেড হচ্ছে ফিজিক্যাল স্কিমার সাথে। কথা বুঝতে পারছো? দেখো এটা তাহলে ভিউ লেভেল অফ ডাটাবেস আমরা দেখলাম আর কি কিছুটা। আচ্ছা, এরপরে ডাটাবেজের আরেকটা ইস্যু আছে হচ্ছে ইটারেটিং বলে, বা তোমার রিপিটিং, বা ইটারেটিং মানে কি তোমার রিপিটিং করা বা একই জিনিস বারবার বা একই ইনফরমেশন মানে কয়েকজনকে দেয়া আর কি। তো ইটারেটিংটা বেসিক্যালি ডাটা ইন্ডিপেন্ডেন্স যেটা বলে, ডাটাবেজের একটা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স, যেটা ফাইল ম্যানেজমেন্টে আমরা প্রবলেম পড়ে আসছিলাম যে ফাইল ম্যানেজমেন্টে হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স না, ঠিক আছে। যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ ইউজিং এ ডিবিএমএস ইজ ডাটা ইন্ডিপেন্ডেন্স, যে কেউ কারোর সাথে হচ্ছে ডিপেন্ড করবে না। দ্যাট মিন্স উইথ ডাটা ইন্ডিপেন্ডেন্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আর ইনসুলেটেড বা আইসোলেটেড ফ্রম হাউ ডাটা স্ট্রাকচার্ড এন্ড স্টোরড।
এবং এখানে ডাটা ইন্ডিপেন্ডেন্স বেসিক্যালি টু প্রপার্টিজ আছে, একটা হচ্ছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সটা কেমন, যেমন একজন ইউজার আর শিল্ডেড ফ্রম চেঞ্জেস ইন দা কনসেপচুয়াল স্কিমা। যেমন ইউজার তুমি ঢুকে কোনো টেবিলে ডাটা কিছু চেঞ্জ করতে পারবে না, কথা বুঝতে পারছো? তুমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, তুমি ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষমতা নেই এখানে নতুন করে কোনো ওই স্টুডেন্ট ইউজারের কোনো ক্ষমতা নাই নতুন করে কোনো টেবিল অ্যাড করা, নতুন করে কোনো কোর্স অ্যাড করা, ঠিক আছে? বাট সেইটা ক্ষমতাটা শুধুমাত্র আছে অ্যাডমিনের, কথা বুঝতে পারছো? যেমন লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, দ্যাট মিন্স ইউজার আর শিল্ডেড, মানে ইউজারকে শিল্ড করে রাখা হয় ফ্রম চেঞ্জেস ইন দ্য কনসেপচুয়াল স্কিমা। মানে ইউজার কোনোভাবেই কনসেপচুয়াল স্কিমার কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যেমন অ্যাড অর ড্রপ এ কলাম ইন দা টেবিল, বাট অ্যাডমিন পারবে, সুপার অ্যাডমিন পারবে, তার কিছু ক্ষমতা দেওয়া থাকে। যেমন পাসওয়ার্ড তুমি ডিলিট করতে পারবে, পাসওয়ার্ড তুমি তোমার কিছু ক্ষমতা থাকবে, যেমন পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করতে পারবা, তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা, কিন্তু তুমি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে পারবে না, তোমার ফাদারের নাম্বার নাম তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ এটা হচ্ছে অ্যাডমিনের সাথে রিলেটেড। তুমি হয়তো ওদের কাছে রিকোয়েস্ট করতে পারো, সে তখন তোমার এটা চেঞ্জ করে দিবে, মানে তুমি একটা নতুন কলাম হচ্ছে অ্যাড করতে পারবে না তোমার ডাটাবেসে, কথা বুঝতে পারছো? আর ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে যে ইউজার আর শিল্ডেড ফ্রম চেঞ্জেস ইন দা ফিজিক্যাল স্কিমা, যেমন অ্যাড ইন্ডেক্স অথবা চেঞ্জ রেকর্ড অর্ডার। এগুলো কি মানে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে যে তোমার হার্ড ডিস্কে যে ইন্ডেক্সিং বা হ্যাশিং আছে ওইখানে তোমার কোনো কিছু চেঞ্জ হবে না। যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাই, টেবিল আছে, এখানে যে টেবিল আছে, অ্যাডমিন যে টেবিল আছে, আপলোডেড নাম্বার, এই যে পেপার আইডি, কথা বুঝতে পারছো? এটা একটা ইন্ডেক্সিং বা হ্যাশিং বলে এটা। এই পেপার আইডি কিন্তু তুমি একজন ইউজার লেভেল চেঞ্জ করতে পারবে না। এখানে দেখো পেপার আইডি আছে, আমি শুধু এখান থেকে দেখতে পারবো আমি একজন ইউজার, আমার এখানে কিন্তু কোনো আইডি তুমি দেখতে পাচ্ছ? দেখো তো, মানে এই পাশে কি কোনো আইডি লেখা আছে? আমার না, কাছে স্যার। না স্যার, এখানে কোনো আইডি লেখা নাই, কিন্তু তুমি দেখো তো এই যে 60 নাম্বার আইডি, তুমি এই আইডিটা কি তুমি চেঞ্জ করতে পারবা? পারবে না, কথা বুঝতে পারছো কিনা? কারণ এটা টোটালি ইন্ডিপেন্ডেন্স, তোমার সাথে রিলেটেড না। এই 60 নাম্বার আইডিতে দেখো যে পেপারটা কথা বলতেছি, এখানে যদি 60 দেখে থাকো, 59-60, কথা বুঝতে পারছো? এটা তুমি চেঞ্জ করতে পারবে না, বাট আমি যেহেতু অ্যাডমিন, আমি কিন্তু এখানে এই যে ডাটাবেজে ধরো এখন ঢুকছি, এখানে আমি ভ্যালু চেঞ্জ করতে পারবো, কথা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে তোমার এক ধরনের ইন্ডিপেন্ডেন্স, মানে দ্যাট মিন্স অ্যাডমিনের সব ক্ষমতা থাকে মোটামুটি, বাট ইউজার লেভেল থেকে কোনো কিছু ক্ষমতা তোমার কাছে কোনো ক্ষমতা দেবে না। তুমি শুধু শো করতে পারবা, তুমি এটা ঢুকে হচ্ছে পেপারটা দেখতে পারবা। যেমন এই যে দেখো এক একটা, এটা 60, এটা 59, এটা তারপরে তোমার হচ্ছে 61, এটা হচ্ছে 62, কিন্তু আমি চেঞ্জ করতে পারবো কে? আমি একজন অ্যাডমিন হিসেবে সি প্যানেল যেহেতু আমার অ্যাক্সেস আছে, ডাটাবেজ আমার অ্যাক্সেস আছে, আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো, কথা বুঝতে পারছো কিনা? তো এইখানে হচ্ছে ডাটাবেজের কিছু ইস্যু আছে, সেটাকে বলতেছে হচ্ছে তোমার ডাটা ইন্ডিপেন্ডেন্স। দ্যাট মিন্স যে তুমি ডাটা ইন্ডিপেন্ডেন্স, দ্যাট মিন্স কেউ কারোর সাথে রিলেটেড না, টু প্রপার্টিজ। যেমন ইউজার লেভেলের ইউজারের আসলে শিল্ড করা থাকে ফ্রম চেঞ্জিং দ্য কনসেপচুয়াল স্কিমা, যেটা বললাম যে টেবিলের কোনো কিছু আমি, যেমন এইখানে এই যে এই টেবিলে আমি কি নতুন একটা টেবিল অ্যাড করতে পারবো? পারবো, আমি পারবো, এখন পারবো, কিন্তু তুমি পারবা না। কিভাবে পারবো? ধরো এই স্ট্রাকচারে যায়, আমি যদি এখানে ধরো অ্যাড টেবিল, ইনসার্ট টেবিল আছে, দেখো এই যে ইনসার্ট যদি করি, এখানে টেবিল একটা অ্যাড হয়ে যাবে যদি আমি করতে চাই, কথা বুঝতে পারছো? মানে কিন্তু ইউজারের এই ধরনের কোনো ক্ষমতা নাই। এখানে আমি অ্যাড করে দিলে হয়তো এটা কোনো শো করবে না, তাহলে এই যে নতুন করে কোনো কিছু আমি করে নিতে পারবো, নতুন করে একটা টেবিল আমি এই ডাটাবেজে ইনসার্ট করে নিই, এই টেবিলে আমি ইনসার্ট করে নিতে পারবো এখান থেকে। আবার আমি হচ্ছে সি প্যানেল, আমি আমার ধরো আমি যদি অ্যাডমিন লেভেলে যাই, এখান থেকেও কিন্তু আমি হচ্ছে ম্যানেজ, এটা কিন্তু ইউজার ইন্টারফেস থেকে করা, এখানে কিন্তু ডাটাবেজের কোনো রিলেশন নাই। তাহলে ম্যানেজার ইউজার পেপারও তুমি এখান থেকে ম্যানেজ করতে পারবা, প্লাস তুমি একটা পেপার আপলোড করতে পারবা, কথা বুঝতে পারছো? এখানে কিন্তু এটা হচ্ছে নরমাল অ্যাডমিন, আর আমি যেটা গেছি সেটা হচ্ছে ডাটাবেজ অ্যাডমিন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, আমি মানে তোমার কাজগুলো দেখাচ্ছে। যখন তুমি পিএসপি তে কাজ করবা, পিএসপি এটা কিন্তু পিএসপি তে করা, পিএসপি মাইএসকিউএল একসাথে আমরা কাজ করব কিছু কাজ, তখন হচ্ছে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে।
কথা বুঝতে পারছো? আমি জাস্ট একটা মানে ইস্যু সিলেক্ট করে আমি জাস্ট একটা পেজ নাম্বার দিয়ে আমি এখানে কিছু টেক্সট লিখে দিলেই আমি ভলিউম 5 3 তে চলে যাবে। এই সেম কাজ আমি ডাটাবেজে বসেও করতে পারি, ঠিক আছে? কিন্তু এখান থেকে কি তুমি কোনো এখানে ফিল্ড অ্যাড করতে পারবা? দেখো তো না স্যার, না। করছো কিনা। কোনো ফিল্ড টেবিল এখানে কিন্তু এই যে টাইটেল, অথর নেম, অ্যাবস্ট্রাক্ট, ইস্যু, মেইন ম্যানুস্ক্রিপ্ট, এখানে এই কয়টা ফিল্ডই আছে, এর বাইরে কোনো ফিল্ড অ্যাড করতে পারবো না, মানে আমার ওই ক্ষমতা নাই। কথা বুঝতে পারছো? এই কারণে মানে মানে বেশ কিছু জিনিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্স করে রাখছে। এই ক্ষমতা শুধুমাত্র যে ডাটাবেজ যার ক্ষমতা আছে সেই শুধুমাত্র একটা টেবিল নতুন করে ইনসার্ট করতে পারবে। কথা বুঝতে পারছো না? নতুন একটা আইডি ইনসার্ট করতে পারবে। এখানে দেখো মানে তোমার ভ্যালু ইনসার্ট করতে পারবে, প্লাস হচ্ছে টেবিলের যদি স্ট্রাকচারে যাই, এই যে এখানে আমি নতুন করে যে টেবিল ড্রপ করতে পারবো। তারপরে তোমার হচ্ছে টেবিল মানে কি, একটা টেবিল আমি ড্রপ করে দিতে পারি, এই ক্ষমতা মানে ধরো অ্যাডমিনের আছে, মানে ড্রপ মানে বাদ দেয়া। অথবা আমি হচ্ছে এখানে একটা টেবিল হচ্ছে ইনসার্ট করতে পারি। এখানে আমরা কোয়েরি করব, এই যে এসকিউএল যে আছে এখানে কোয়েরি করেও আমি কাজ করতে পারি। এগুলো দেখাবো আর কি পরে যখন ল্যাব করব তখন আমরা এই যে এখান থেকে কাজ করব, সিলেক্ট ফ্রম হার, আমি একটা টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতেছি, সেখান থেকে ডাটা রিট্রাইভ করতেছি। এই যে আমি ওয়েব থেকে কাজ করতেছি, বেসিক্যালি আন্ডারে ব্যাক এন্ডে এগুলো কাজ করতেছি আর কি। যে আমি যখনই যে এখানে ক্লিক দিচ্ছি, এই যে আমি ধরো ডিটেইল টাইমে ক্লিক দিচ্ছি আর ডাটাগুলো শো করতেছে, বেসিক্যালি এখানে তোমার হচ্ছে এই সিলেক্ট যে কোয়েরি আছে সেই কোয়েরিটাই কাজ করে আমাকে এখানে শো করতেছে। কথা বুঝতে পারছি কিনা? এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ডাটাবেজের সাথে প্র্যাকটিক্যালের এক্সাম্পল আমরা কিছু জিনিস দেখবো আর কি। তো এইখানে দেখো যে এই কারণে এই প্রপার্টিজ গুলোকে বলা হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স প্রপার্টিজ, বা এটা একটা ডাটাবেজ ম্যানেজমেন্টের একটা মানে এক একজনের কাজ হচ্ছে ভাগ করে দেয়া আছে। এবং এই যে আমি যে কাজগুলো করলাম এদেরকে বলা হচ্ছে বেসিক্যালি ডাটাবেজের কোয়েরি। কথা বুঝতে পারছো? এই যে এখানে যে কাজগুলো করলাম, আমি যে সিলেক্ট করলাম, অথবা আমি যদি ডিলিট করতে চাই, আমি যদি ইনসার্ট করতে চাই, এদেরকে বলা হচ্ছে ডাটাবেজের কোয়েরি। যেমন দি এজ উইথ হুইচ ইনফরমেশন ক্যান বি কোয়েরি। কোয়েরি মানে কি? মানুষের কাছে জানতে চাওয়া, ঠিক আছে? এখানে ডাটাবেজ কোয়েরিটা হচ্ছে কোয়েরি ফ্রম এ ডাটাবেজ ডিটারমাইন্স ইটস ভ্যালু টু ইউজার। ইউজার যখন এই যে বাটনে ক্লিক করতেছি, আমি বেসিক্যালি ডাটাবেজ, আমি যখন কারেন্ট বাটনে ক্লিক করতেছি তাহলে কি, আমি যখন আর্কাইভে যাচ্ছি, আমি যখন ভলিউম 3 বাটনে ক্লিক করতেছি, এগুলো কিন্তু কোয়েরি করতেছি। কোয়েরি অনুযায়ী কিন্তু আমার ডাটাবেস থেকে ডাটাগুলো আসতেছে। তোমরা যখন মার্কস দেখছো, কেউ ওয়েবসাইটে যে যখন মার্কস দিচ্ছ, তোমার রোল নাম্বার এবং বোর্ড সিলেক্ট করলেই তোমাকে কি করতেছে, একটা সাবমিট বাটন দিচ্ছ, তার মানে একটা কোয়েরি করতেছো, তোমার মার্কস গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাই ডাটাবেস কোয়েরি বেসিক্যালি। এবং সেটাকে বলতেছে যে ডিবিএমএস প্রোভাইডস স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ, এবং এই কোয়েরি যে ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে করা হয় তাকেই বলে হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কিছু আছে, ইন হুইচ কোয়েরিজ ক্যান বি পোস্ট। বেসিক্যালি রিলেশনাল মডেলের ক্ষেত্রে সাপোর্ট পাওয়ারফুল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস, যেটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক বলে। এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ বেসড অন ম্যাথমেটিক্যাল লজিক, সেটার নাম হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস। আরেকটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বেসড অন কালেকশন অফ অপারেটর, উপর ভিত্তি করে আমরা করি, সেটার নাম হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। আর আরেকটা যেটা মেইনলি আমরা প্রোগ্রামিং এর ভাষায় যখন আমরা করি, সেটার নামই হচ্ছে এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি রিলেশনাল ক্যালকুলাস এবং রিলেশনাল অ্যালজেব্রা থিওরিটিক্যাল। আর যখন এটাকে আমরা কোডিং এর ভাষায় চলে যাই, থিওরিটিক্যাল বাট আমরা এটাকে কোডিং এর আকারে করি। এই দুটাই বেসিক্যালি মানে আসে হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস এবং রিলেশনাল অ্যালজেব্রার উপর ভিত্তি করে। যে এসকিউএল বেসিক্যালি মানে তোমার হচ্ছে কাজই করবে হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস এবং অ্যালজেব্রার উপর ভিত্তি করে। তোমরা সেট থিওরি করছো না? করছো কিনা মনে আছে? জি স্যার। সেট থিওরিতে ইউনিয়ন করো না? ইউনিয়ন মনে আছে? জি স্যার। জি স্যার। ইউনিয়নের কাজটা কি? দুইটা জিনিসকে হচ্ছে ইন্টিগ্রেট করা, তাই না? জি স্যার। সিমিলারলি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজও ইনার নামে তোমার হচ্ছে ইনার জয়েন অথবা আউটার জয়েনের নামে কিছু টার্ম আছে, সেগুলোর কাজই হচ্ছে এরকম জয়েন করবে, অথবা কমন টার্মটাকে হচ্ছে বের করা। যেমন হচ্ছে আমরা ইন্টারসেকশন করছি, তাই না? দুটার ভিতরে কমন যে গ্রাউন্ড আছে। তো এই ধরনের কোয়েরি গুলো হচ্ছে তোমার আমরা কিছু ম্যাথমেটিক্যাল দেখবো, যেটার নাম হচ্ছে একটা চ্যাপ্টার আমরা পড়বো, সেটার নাম হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। মানে দ্যাট মিন্স অ্যালজেব্রা কে ম্যাথমেটিক্যাল কিছু লজিক এগুলো আমরা পড়ে আসে
সেটাকে আমরা পরবর্তীতে কনভার্ট করব হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে। সেখানে আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের আছে, যেটাকে আমরা অলরেডি বলছি, যেমন বিভিন্ন টুলস আছে। যেমন আমি এখানে কিছু, যেমন আইবিএম এর আছে DB2, এসকিউএল সার্ভার আছে, মাইএসকিউএল আছে, পোস্টগ্রেস এসকিউএল আছে, ওরাকল আছে। স্যার যেমন ওরাকল করাচ্ছে, ওরাকলেও কিন্তু ওরাকল PL/SQL বলে বেসিক্যালি। ঠিক আছে, মঙ্গোডিবি আছে অথবা কোচডিবি আছে, সবকিছুই আসলে বেসিক্যালি এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে আর কি বেসিক্যালি। টোটালটাই হচ্ছে এসকিউএল এর সাথে। এবং বিল্ডস অফ রিলেশনাল ক্যালকুলাস এবং অ্যালজেব্রা, এই কাজটা কি? অ্যালাউ ক্রিয়েটিং, ম্যানিপুলেটিং এবং কোয়েরিং, যেটাকে আমি তোমাদের একটা টার্ম বলছিলাম ক্রুড, মনে আছে? CRUD, ক্রুড একটা টার্ম বলছিলাম, মানে ক্রিয়েট CR, স্যার রিড আপডেট ডিলিট। হ্যাঁ, রিড আপডেট ডিলিট, ক্রুড, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। কথা বুঝতে পারছো? তাহলে এই এসকিউএলটা এর উপর ভিত্তি করে কাজ করে, এবং এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে আমরা এমবেডেড করা যায়। এখানে হোস্ট ল্যাঙ্গুয়েজ জাভা বলছে, বাট আসলে জাভা না, জাভা আছে, তোমার হচ্ছে PHP আছে, .NET আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা, মানে তোমার হচ্ছে প্রত্যেক ল্যাঙ্গুয়েজের সাথেই হচ্ছে স্পেসিফিক হচ্ছে ডাটাবেস কাজ করে। তার সাথে আমরা ল্যাঙ্গুয়েজ, যেমন ওয়েব বেস যেগুলো কাজ করে, মোস্ট অফ দেমই হচ্ছে মাইএসকিউএল, মানে ছোটখাটো কাজ হলে মাইএসকিউএল অথবা এসকিউএল সার্ভার অথবা ওরাকল দিয়েও কাজ করে। সেখানে তোমার হচ্ছে এই যে কোনো ল্যাঙ্গুয়েজ যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা তৈরি করে বেসিক্যালি। তো এসকিউএল, এটা গেল কোয়েরি ডিবিএমএস। আর ডিবিএমএস এর একটা বৈশিষ্ট্য ছিল, যেটাকে আমরা এখানে কনকারেন্ট এক্সিকিউশন এন্ড ট্রানজাকশন, এটার উপর একটা চ্যাপ্টার আছে। বেসিক্যালি একই টাইমে যদি কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে চাই, যেমন এখানে যেটা বলছে যে এখানে দেখো, ইম্পর্টেন্ট টাস্ক অফ এ ডিবিএমএস ইজ টু শিডিউল কনকারেন্ট অ্যাক্সেস টু ডেটা সো অ্যাজ টু ইমপ্রুভ পারফরম্যান্স। বেসিক্যালি অ্যাটমিক সিকোয়েন্স অফ ডাটাবেজ অ্যাকশন রিড রাইটস ইজ রেফার্ড টু ট্রানজাকশন। যেমন এখানে রিড অ্যাকাউন্টে, রাইট অ্যাকাউন্টে, তারপরে রিড অ্যাকাউন্ট সি, রাইট অ্যাকাউন্ট সি। আর ট্রানজাকশন 1 এ হচ্ছে রিড বি, রাইট বি। ঠিক, এটা হচ্ছে ট্রানজাকশন 1, এটা হচ্ছে ট্রানজাকশন 2। মানে মাল্টিপল ইউজার, তোমরা যখন যে ইউনিভার্সিটি SSC রেজাল্ট বের করতে গেছো, তখন তোমার এইভাবে ধরো 1000 ইউজার একসাথে ওই ডাটাবেসটা অ্যাক্সেস করতেছে, তখন কিছু ইস্যু আসে আর কি। ঠিক আছে, অথবা যদি তোমার হচ্ছে মাল্টিপল ইউজারের, যেটা আমি আগে বলছিলাম যে দুইজন জয়েন্ট অ্যাকাউন্ট থাকে না ইউনিভার্সিটি, মানে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে না, জয়েন্ট অ্যাকাউন্ট বুঝছো তো? জি স্যার। যৌথ অ্যাকাউন্ট থাকে, দুইজনের দুটো এটিএম কার্ড আছে, দুইজনে ধরো একই টাইমে হচ্ছে তোমার ব্যালেন্স আছে 100 টাকা তোমার অ্যাকাউন্টে সাপোজ, তা আমিও 50 টাকা দিলাম, আরেকজনও 50 টাকা দিল একই টাইমে। তো একই টাইমে যদি ট্রানজাকশন হবে, আসলে ডাটাবেস কত বুঝবে? ডাটাবেসের টোটাল ব্যালেন্সই আছে 100 টাকা। এই প্রবলেমটা হচ্ছে, কনফ্লিক্টটা হচ্ছে বেসিক্যালি অ্যাভয়েড করা যায়, যে when several user access database concurrently, the DBMS must order their request carefully to avoid conflicts. সেটাকেই তোমার হচ্ছে বেসিক্যালি এটা আসবে হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, কারণ আমি 100 টাকা দিলাম, আমি 50 টাকা দিলাম, আরেকজনও 50 টাকা দিল, অথবা 500 টাকা আছে, আমি 50 টাকা দিলাম, অর্ডার দেওয়ার সময় অ্যাকাউন্ট ব্যালেন্স 500 টাকা সে আগে দেখছে, তো সেখান থেকে 450 হবে, আরেকজনও দিছে, সেও তো 450, কিন্তু আলটিমেটলি হওয়ার কথা তো 400 টাকা, তাই না? আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? বুঝনি আমার এই কথা? জি স্যার। মনে করো তোমার টোটাল ব্যালেন্স আছে 500 টাকা, আমি রিড এ যখন কোনো একটা অ্যাকাউন্ট থেকে যখন টাকা ডিডাক্ট হয়, তখন তো আসলে রিড করে বেসিক্যালি। তুমি এটিএম কার্ড ঢোকানোর সাথে সাথে তোমার অ্যাকাউন্টটা তো রিড করে তার কিন্তু ব্যালেন্স জানা থাকে। এখন সিমিলারলি দুইজন একই টাইমে যখন অ্যাক্সেস করতে যাচ্ছে, প্রত্যেকেই তো 500 টাকাই দেখতেছে, দুই পাশে দুইজনই দুই এটিএম বুথই 500 টাকা দেখতেছে। দেখার পরে এখন কি করবে? সে কি করবে? 50 টাকা উইথড্র করলে দুইজনই তো বুঝবে যে 450 টাকা ব্যালেন্স থাকার কথা, কিন্তু দুই পাশ থেকে যখন একসাথে টানতেছে, তখন তো আলটিমেটলি এই ব্যালেন্সটা থাকার কথা না, মানে লজিক্যালি থাকার কথা হচ্ছে 400 টাকা, দুজনই 50 টাকা তুলতেছে। তো এই প্রবলেমটা বেসিক্যালি যার মাধ্যমে দিয়ে সলভ করা যায়, সেটা হচ্ছে ডিবিএমএস এর কিছু ইস্যু আছে, যেটাকে হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন এন্ড ট্রানজাকশন কনফ্লিক্ট যেটাকে বলে। এবং সে কি করবে? আগে ব্যালেন্স চেক করবে, রিড করবে, দেন হচ্ছে রাইট করবে, এবং এটা হচ্ছে আগে রিড করবে, তারপরে হচ্ছে রাইট করবে। এই ধরনের কিছু সিকোয়েন্স মেনটেন করে তারপরে ডাটাবেজের হচ্ছে এক্সিকিউশন হয়। তো এটাও একটা সুবিধা আছে তোমার হচ্ছে ডিবিএমএস এর ক্ষেত্রে। এটার একটা চ্যাপ্টার দেখে আমি কিছু অংশ পড়াবো।
আর অ্যাটমিসিটি আর একটা টার্ম আছে, যে যেটা আমি আগেও অনেকবার বলছি, যে কোনো কারণে হয়তো আমি এটিএম কার্ডে, তোমাদের কেউ প্রবলেম ফেস করছো কিনা, এটিএম কার্ডে তুমি এটিএম এ উইথড্র দিছো, তোমার মানি মোবাইলে অলরেডি টাকা কেটে নিছে, কিন্তু তুমি টাকা পাওনি, ঠিক আছে, টাকা তোমার এটিএম কার্ড থেকে বেরোয়নি, কিন্তু আলটিমেটলি তোমার ব্যালেন্স অলরেডি চলে গেছে, যেটাকে বলে ইনস্যুরিং অ্যাটমিসিটি। তো এখানেও কিছু ইস্যু আছে, কারণ একটা ফাইনাল চেক করে যতক্ষণ পর্যন্ত ইউজার টাকাটা এটিএম থেকে না পিক করবে, ততক্ষণ পর্যন্ত ফাইনাল ব্যালেন্সটা আসলে করবে না, সে ডাটাবেজে সেভ করবে না। কথা বুঝতে পারছো? এবং সেটা তার একটা লগ মেনটেন করবে, সেই লগ দেখে পরবর্তীতে যদি এটিএম থেকে না তুলতে পারে, না তুলে, তখন সে আবার হচ্ছে আগের ব্যালেন্সটা ফিরিয়ে দেয়। তোমরা কখনো প্রবলেম ফেস করছো কিনা জানি না, আমি করছি আর কি। মানে আমি টাকা উইথড্র দিছি 50,000, সরি 15,000 আমি উইথড্র দিছি, বাট আলটিমেটলি টাকাটা আসলে ট্রানজাকশন হয়নি, মানে আমার হাতে আসেনি, বাট টাকা অলরেডি কেটে নিছে আর কি। পরবর্তীতে লগ যে হিস্টোরি আছে সেটা দেখে তারা আবার ডাটাবেসটা ঠিক করে বেসিক্যালি। তো এটা গেল হচ্ছে ইনস্যুরিং অ্যাটমিসিটি, দ্যাট মিন্স তোমার ইটা ঠিক থাকবে, যাতে মানে অ্যাকাউন্টের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে আর কি। এখন আসো, এই যে আমি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের কথা যেটা বলতেছি, যে আর্কিটেকচারটা কি হয় আর কি। আর্কিটেকচার অফ এ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আরডিএমএস বলে। তো এটা আলটিমেটলি হচ্ছে বাইরে থেকে যদি আমরা দেখি, যে ওয়েব ফর্ম হতে পারে, অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড হতে পারে, অথবা এসকিউএল ইন্টারফেস হতে পারে। যেমন এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়েব ফর্ম, সরি এখানে আমি লগ ইন করছিলাম, এটা যেটা দেখতেছি এখানে দেখো, ডাটাবেজে আমি যখন ঢুকছি সেটা হচ্ছে ওয়েব ফর্ম। এখানে কিন্তু আমি ডাটা ইনসার্ট করতে পারবো, মানে এই যে সেভ বাটনে চাপ দিলেই আমার ডাটা সেভ হবে, এটা হচ্ছে ওয়েব ফর্ম। আর অপরদিকে আমি যখন সি প্যানেলে ঢুকবো, এখানে পিএসপি মাইডবিন যেটা আছে, এটাকে বলে হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার এই যে এসকিউএল ফর্ম। দেখো, এটাকে বলতেছে হচ্ছে এসকিউএল ফর্ম, ওয়েব ফর্ম, এসকিউএল ফর্ম। আর একটা আছে কিছু মানে অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড আছে, যেখানে তোমার হচ্ছে ধরো মানে ব্যাংকিং সিস্টেমে যারা কাজ করে, ওরা তো হচ্ছে ওদের নিজস্ব সার্ভার বা নিজস্ব থাকে, মানে আইপি দিয়ে ওরা লগ ইন করে, ওদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড। কথা বুঝতে পারছো? সবাই কিন্তু আলটিমেটলি কি করে, সবাই আলটিমেটলি হচ্ছে এসকিউএল কমান্ড ব্যবহার করে। তিনজনই কিন্তু এসকিউএল কমান্ড, একজন ওয়েব ফর্মও করতেছে, এসকিউএল ইন্টারফেস থেকে ডাইরেক্টলি করা যাচ্ছে, আবার অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড থেকেও এসকিউএল কমান্ড দিচ্ছে। এসকিউএল কমান্ডটা কি করে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা কি করে, সেটা হচ্ছে এই কাজগুলো করে, যে প্ল্যান এক্সিকিউট করে, অপারেটর ইভালুয়েটর আছে, পার্সার আছে, অপটিমাইজার আছে, এরা হচ্ছে বেসিক্যালি কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিন বলে তাদেরকে, কোয়েরি ইভ্যালুয়েশন করে। তুমি যখন ইনসার্ট কমান্ড দিচ্ছ তখন একটা কোয়েরি ইভ্যালুয়েশন হবে, হওয়ার পরে এখানে ট্রানজাকশন ম্যানেজার, লক ম্যানেজার, ফাইল অ্যাক্সেস মেথড, বাফার ম্যানেজার, ডিস্ক স্পেস ম্যানেজার, এটা হচ্ছে ম্যানেজারের লেভেলে কাজ। যেই কাজটা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল, এগুলো সবই এই যে ওভারঅল যে জিনিসটা, এটাই তোমার হচ্ছে ডিবিএমএস। এই যে এই কালারের যেটা দেখতে পাচ্ছ, এটাই তোমার হচ্ছে ডিবিএমএস। এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে ডাটাবেস, বেসিক্যালি ইন্ডেক্স ফাইল, ডাটা ফাইল, সিস্টেম ক্যাটালগ, এটাই হচ্ছে বেসিক্যালি ডাটাবেস। আর এর মাঝের যে অংশটুকু থাকে এটাকে বলা হচ্ছে ডিবিএমএস, আর উপরের যে অংশটুকু থাকে এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ইন্টারফেস লেভেল। কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে ডিবিএমএস, এই টোটালটা কি বলতেছি আমি ডিবিএমএস। তার ভিতরে যে প্ল্যান এক্সিকিউটর, পার্সার, পার্সিং করা, তোমরা যদি অটোমেটা থিওরি নামে একটা কোর্স করবা, সেখানে যে পার্সিং, অপটিমাইজার এগুলো পাবা। এখানে এই অংশটাকে বলা হচ্ছে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিন। যখন তুমি ইনসার্ট কমান্ড দাও, আপডেট কমান্ড দিবা, অথবা ডিলিট কমান্ড দিবা, ড্রপ কমান্ড দিবা, তখনই এখানে ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েশন ইঞ্জিনটা, কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিনটা ইভ্যালুয়েট করে তখন এই যে এই ফাইল অ্যাক্সেস মেথড এগুলো সবই আছে অ্যাক্সেস করবে। এবং রিকভারি ম্যানেজার আছে, এখানে যদি কোনো ডাটা ডিস্ট্রয় হয় অথবা কিছু ইস্যু আছে, এগুলোকে রিকভারি ম্যানেজার করবে। এখানে কনকারেন্সি কন্ট্রোল, সেও এটা ম্যানেজ করবে। আর ওভারঅল এই টোটালটাকে বলা হচ্ছে ডিবিএমএস। কথা বুঝতে পারছো? আর এই ডাটাটা টোটালি যখন আমার ডাটাবেজে মানে হার্ড ডিস্কে সেভ হচ্ছে, তখন সেটাকে হচ্ছে ডাটাবেস বলতেছি আমি। তো এটা হচ্ছে একটা ওভারঅল আর্কিটেকচার অফ এ ডিবিএমএস বলে। তা আমরা যখন আরো কিছু এটার আরো একটা অপশন দেখবো, আরেকটু দেখে আসি। এখানে আরেকটা ডিবিএমএস আছে, এখানে আরেকটু দেখো, যে
ডাটাবেজ আর্কিটেকচার যদি বেসিক্যালি থাকে, এখানে এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা পড়বো ডিএমএল বা ডিডিএলএল, এগুলো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে কোয়েরি প্রসেসর বলে। আর এটা হচ্ছে স্টোরেজ ম্যানেজার, বেসিক্যালি বাফার ম্যানেজার, ফাইল ম্যানেজার, অথরাইজেশন হচ্ছে ইন্টিগ্রিটি ম্যানেজার, ট্রানজাকশন ম্যানেজার। আর ডিস্ক স্টোরেজে বেসিক্যালি ডেটা ডিকশনারি, ইন্ডাইসেস, ডাটা এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এটা বেসিক্যালি ডিস্ক স্টোরেজ। দ্যাট মিনস হার্ড ডিস্কের ভিতরে এই অপারেশনগুলো হয়, এটা হয় কোয়েরি প্রসেসরে, আর এই পার্টটা হয় হচ্ছে টোটালি স্টোরেজ ম্যানেজারের উপরে। তো এই সবকিছুই মিলাই হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যে কোর্সটা, সবকিছুই এর সাথে রিলেটেড আর কি। তো আমরা যেখানে ছিলাম, দেখো এটাই মূলত হচ্ছে মানে একটা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। যদি ইন্টারনাল আর্কিটেকচার যদি আমি দেখি, উপরের পোর্শন জাস্ট হচ্ছে আমার ইউজার ইন্টারফেস, এসকিউএল কমান্ড এখান থেকে কাজ করবে, ব্যাক এন্ডে কাজ করবে হচ্ছে ডিবিএমএস এর ইন্টারফেসটা, আর এগুলো সবই সেভ হবে ডাটাবেসটা। তুমি যখন কোনো ইনসার্ট করবা, ডিলিট করবা, সবই কিন্তু বেসিক্যালি এই ডাটাবেস থেকে পিক হয়ে এখানকার অপারেশনগুলো পারফর্ম করার পরে তোমাকে শো করবে, যেটা যখন আমরা পিএসপি মাইডবিনে যখন কোনো কোয়েরি করব তখন আমরা এগুলো দেখতে পারবো আর কি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম, এই যে ডাটা ডিবিএমএস এর সাথে বা ডাটাবেস কোর্সের সাথে যারা রিলেটেড, যে ইউজাররা রিলেটেড থাকে, আসলে পিপল হু ওয়ার্ক উইথ ডাটাবেসেস, কারা আসলে ডাটাবেসের সাথে কাজ করে, তাদেরকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্ড ইউজার, দ্যাট মিনস এন্ড ইউজারটা হচ্ছে যে স্টোর অ্যান্ড ইউজ ডাটা ইন ডিবিএমএস, ইউজুয়ালি নট কম্পিউটার প্রফেশনালস। স্টোর অ্যান্ড ইউজ ডাটা ইন ডিবিএমএস, এটা হচ্ছে কম্পিউটার প্রফেশনাল না, আসলে স্টোর করবে এবং ইউজ ডাটা ইন ডিবিএমএস। যেমন এই যে অ্যাডমিন, যদি আমি এখানে যেটা করতেছি, এই যে এখানে যেটা করতেছি, এটা আসলে কম্পিউটার প্রফেশনালদের দরকার নাই। এখানে যখন আমি কোনো ডাটা ইনসার্ট করছি, আপলোড করতেছি, আপলোড মানে বেসিক্যালি একটা পেপার ইনসার্ট করা, এখানে কোনো ডাটা কম্পিউটার প্রফেশনালের দরকার নাই। তাহলে এটা হচ্ছে এন্ড ইউজার। তারপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার যেটা আছে, দ্যাট মিনস মানে আমাদের কোন ক্ষেত্রগুলো, যারা কম্পিউটার সায়েন্টিস্ট আমরা, যেমন ডেভেলপ অ্যাপ্লিকেশন অফ দ্য ফ্যাসিলিটেট দ্য ইউজার অফ ডিবিএমএস ফর এন্ড ইউজার, এন্ড ইউজারকে সাপোর্ট দেওয়ার জন্য এই ওয়েবসাইটটা যারা ডিজাইন করছে, তারা আসলে বেসিক্যালি কম্পিউটার প্রফেশনাল, এবং তাদের কাজটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স এবং কম্পিউটার প্রফেশনালস হু নো হাউ টু লেভারেজ হোস্ট ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবিএমএস টুগেদার। এই সমস্ত জিনিসগুলো কম্পিউটার প্রফেশনালদের জানতে হবে। আর আরেকটা কাজ হচ্ছে, আরেকটা ইউজার হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যাদের কাজটা হচ্ছে ডিজাইন দ্য কনসেপচুয়াল অ্যান্ড ফিজিক্যাল স্কিমা। মানে যারা এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের আগের ধাপ, মানে নিচের ধাপ আর কি, যারা এটা ডিজাইন করবে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কিন্তু সব কাজ করে না। যারা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারা মূলত তোমার প্রতিষ্ঠানের ডাটাবেসটা কি কেমন হবে, তাদের কনসেপচুয়াল এবং ফিজিক্যাল স্কিমাটা কেমন হবে, লজিক্যাল স্কিমা কেমন হবে, এগুলো তোমার বলে বানাবে। তার সিকিউরিটিটা কেমন হবে, অথরাইজেশনটা কোন লেভেল হবে, তারপরে ডাটা অ্যাভেলেবিলিটি কি থাকবে, রিকভারি ফেল, কোন সিস্টেম ফেল করলে রিকভারিটা কেমনে হবে, তারপরে ডাটাবেজের টিউনিংটা কেমন হবে, অপটিমাইজেশনটা কি হবে, এগুলো সবই নির্ধারণ করে দেয় হচ্ছে ডিবিএ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। আর ইমপ্লিমেন্টারটা হচ্ছে যে বিল্ড ডিবিএমএস সফটওয়্যার ফর ভেন্ডরস লাইক আইবিএম এবং ওরাকল। ঠিক আছে, এরা হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। অথবা মাইস্কুয়েল আমরা যদি নরমালি করি, সেটা হচ্ছে মাইস্কুয়েল। যেমন বড় বড় ব্যাংকিং প্রতিষ্ঠান অথবা বড় বড় ডাটা নিয়ে যারা কাজ করে, তাদের সাথে কিন্তু ডাইরেক্টলি ইমপ্লিমেন্টার্স হচ্ছে তোমার আইবিএম অথবা ওরাকল লেভেলের লোক, কোম্পানি আর কি। আর আমাদের মতো যারা কাজ করে, ধরো ছোটখাটো লেভেলের, যেমন এইটাতে মাইস্কুয়েল কাজ করছে, এর জন্য আর ইমপ্লিমেন্টার তোমার ওদের দরকার নাই। পিএসপি মাইডবিন বা পিএসপি মাইস্কুয়েল মানে এনাফ আর কি। ঠিক আছে, তো এদেরও আবার বড় বড় যখন ডাটাবেস কাজ করবে, মানে বিগ ডাটা নিয়ে যখন কাজ করবে, তখন তাদের হচ্ছে আইবিএম বা ওরাকল কোম্পানি আসে, এই ভেন্ডররা কাজ করবে, এদেরকে বলা হচ্ছে ভেন্ডর। কম্পিউটার প্রফেশনালস হু নো হাউ টু বিল্ড ডিবিএমএস ইন্টারনালস। আর রিসার্চাররা কাজ করবে যে এই যে ডাটাবেস, বিগ ডাটার যে সমস্ত প্রবলেম, তুমি কত সহজে অ্যাক্সেস করতে পারবা, কত সহজে অপটিমাইজ করতে পারবা, কত সহজে একটা ছোট জায়গায় অনেক বেশি ডাটা রাখতে পারবা, এটা যারা কাজ করবে তারা হচ্ছে রিসার্চার বা সায়েন্টিস্ট বলে তাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল অথবা প্রত্যেকটা কোম্পানির যারা আর&ডি আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, তারা কাজ করবে। তো ডাটাবেজের সাথে এই 5 ধরনের লোকজন হচ্ছে বেসিক্যালি রিলেটেড আর কি। কি আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমি তো শুধু আমি কথা বলে যাচ্ছি, লোকজন আসে না চলে গেছে সব? 4-5 জন তো অলরেডি গেছে। আমি আরেকটু গোটা কথা বলবো আর কি, এখানে যা আছে আর এখন অত বেশি কথা নাই। তাহলে এটা গেল হচ্ছে পিপল হু ওয়ার্ক উইথ ডাটাবেজ। এখন আসো আর্কিটেক্টরটা, এখন আসো আমরা যে ইউনিভার্সিটির কথা, ডাটাবেজের কথা বলছিলাম, এই যে রিলেশন ডাটাবেজ আমরা ডিবিএম এ যারা দেখাইছিলাম অলরেডি,
তাহলে ইউনিভার্সিটি ডাটাবেজ মানে ডাটাবেজ যেটা সেটার কোন পোরশনটুকু কার সাথে রিলেটেড। যেমন এখানে এন্ড ইউজারটা হচ্ছে ইউনিভার্সিটি স্টাফ ট্রাভেল এজেন্ট, মানে যদি ট্রাভেল এজেন্ট মানে আসলে এন্ড ইউজার কারা হবে, যেমন ইউনিভার্সিটি যদি ডাটাবেজ হয় তাহলে ইউনিভার্সিটি স্টাফ অথবা স্টুডেন্ট এরা তো আসলে এন্ড ইউজার হবে বেসিক্যালি, ঠিক আছে। অথবা রেজিস্টার সেকশনে যারা কাজ করে ইউনিভার্সিটি স্টাফ বলতে টিচার স্টাফ তারা সবাই আসবে, প্লাস হচ্ছে তোমার কাস্টমাররা। যদি একটা ট্রাভেল কোম্পানি হয় তাহলে ট্রাভেল এজেন্ট তাদের কাজ হবে। এরকম প্রত্যেকটা এন্টারপ্রাইজের আলাদা আলাদা ইউজার লেভেল আছে। বাট আমরা যখন আর অ্যাপ্লিকেশন অথবা প্রোগ্রামার এন্ড ডিবিএ থাকবে সেখানে তোমার হচ্ছে এসকিউএল ইন্টারফেসে থাকবে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার আর ইন্টারফেস, আর এই টোটাল পোরশনটা হচ্ছে ইমপ্লিমেন্টার এন্ড রিসার্চাররা কাজ করবে। কথা বুঝতে পারছো? দেখো একটু বুঝতে পারো কিনা। এখানে তো কয়টা লেভেল, একটা হচ্ছে ওয়েব ফর্ম, দেখো ওয়েব ফর্ম, অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড, তাহলে এখানে কারা কাজ করবে বেসিক্যালি, তারা হচ্ছে কোন ধরনের ইউজারের সাথে রিলেটেড, এন্ড ইউজারের সাথে রিলেটেড। আর এসকিউএল ইন্টারফেসে কারা কাজ করবে, বেসিক্যালি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার এন্ড ডিবিআররা তার সাথে রিলেটেড। আর নিচের যে কাজ এই যে রিসার্চ এবং এই যে এক্সিকিউশন যেগুলো লেভেল হবে তার সাথে রিলেটেড হচ্ছে ইমপ্লিমেন্টার এন্ড রিসার্চার ইউজার। কথা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, আমি যে 5 ধরনের ইউজারের কথা বললাম এই 5 ধরনের ইউজার দেখো এখানে পাইছো কিনা, যে আমি যে একটা রিলেশনাল ডাটাবেস যখন ডিজাইন করি তার সাথে কারা কোন ইউজাররা কার সাথে রিলেটেড সেটা একটা জাস্ট একটা সামারি করে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট আরো কিছু শর্ট নোট আছে তোমরা এই দুটা, মানে আমি এই লেকচারটা আবার আপলোড করে দিব। এখানে ডাটাবেজ এবং বিগ ডাটা দুটা ভিডিও আছে, এটা একটু তোমরা দেখবা। কথা বুঝতে পারছো? রিলেশনাল ডাটাবেস বেসিক্যালি 70 তে মূলত হচ্ছে করছে, তোমার হচ্ছে এটা ডেভেলপ করছে, বাট এখন এটার 50+ বিলিয়ন ম্যাচিউর ইন্ডাস্ট্রি আছে রিলেশনাল ডাটাবেজের। এবং এখানে দুটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখবা। আর এই যে দেখো আইটি গ্রু অথবা সিস্টেম ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, বিগ ডিবি প্রফেশনাল অথবা রিসার্চার, মাইক্রোসফট রিসার্চ অথবা আইবিএম রিসার্চ, এগুলো আছে প্রফেসর যারা এক্সপ্লোর করছে নতুন নতুন জগৎ, তারা এদের কাজগুলো আছে আর কি। আর ইন্ডাস্ট্রি লেভেলে আসলে কোন ডাটাবেস ল্যাঙ্গুয়েজের কোথায় কাজ আছে, এগুলো কিন্তু ডাটাবেস ডিবিএমএস, ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেস, এগুলো হচ্ছে ডাটাবেস মডেল, কোন মডেলগুলো ব্যবহার করছে আর কি, এবং তাদের হচ্ছে স্কোর কেমন আর কি। এবং এখানে গ্লোবাল ডাটাবেস মার্কেট, এগুলো মার্কেট ভ্যালু দেখাইছে, কোন ডাটাবেজের আসলে মার্কেট ভ্যালু এখন কেমন আছে, এটা ইন্ডাস্ট্রি লেভেলে দেখাইছে। আর এইটা হচ্ছে ডাটাবেজের উপরে নিয়ে যারা কাজ করছে তারা টিউরিং অ্যাওয়ার্ড পাইছে, যেটা এসিএম, তোমরা নাম শুনছো এসিএম আইসিপিসি, তোমরা সলভ করো। এসিএম এর পূর্ণ মিনিং তো জানো? এসিএম তো তোমরা সলভ করতেছো অনেকে, এসিএম এর আসলে ফুল মিনিংটা কি জানো কিনা? হ্যালো, কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। এসিএম তো তোমরা করো, আসলে ফুল মিনিং গুলো জানো কি? জানো না সেটা বলো। তোমাদের ভিতরে আইসিএম আইসিপিসি প্রোগ্রামিং কন্টেস্ট করতেছ কারা কারা? কে আছো? কেউ নাই তোমাদের বেদে? অনেকই আছে। তো এসিএম একটা অ্যাওয়ার্ড দেয়, টিউরিং অ্যাওয়ার্ড, এটা জানো কিনা? না স্যার। এসিএম একটা অ্যাওয়ার্ড দেয়, ঠিক আছে, কম্পিটিশনাল। এসিএম হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, ঠিক আছে। তো এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ড বলে। তো আমি যে ডাটাবেস কোর্সটা পড়াচ্ছি এখানে এই কম্পিউটার সায়েন্স জগতে এই যে তোমার চার্লস ব্যাসম্যান 1972 মূলত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ডেভেলপ করছিল, এর কারণে এই অ্যাওয়ার্ড পাইছিল। তারপর 1981 এই যে রিলেশনাল মডেল আমি যেটা এতক্ষণ কথা বললাম তার থিওরিটিক্যাল বেসিস ফর রিলেশনাল ডাটাবেস এন্ড রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটার জন্য তোমার টিউরিং এডগার কর্ড টিউরিং অ্যাওয়ার্ড পাইছিল। এবং 1998 সেমিনাল কন্ট্রিবিউশন টু ডাটাবেস এন্ড ট্রানজাকশন প্রসেসিং রিসার্চ এর জন্য পাইছে। এবং মাইকেল স্টোন বেকার তোমার 2014 রিসার্চ এন্ড প্রোডাক্টস আর সেন্ট্রাল টু মেনি রিলেশনাল ডাটাবেস, এই যে থিওরিটাতে দিছে এবং এখানে একটা প্রোডাক্ট সে ডেভেলপ করছে, তার জন্য সেই টিউরিং অ্যাওয়ার্ড পাইছে। মূলত এই অ্যাওয়ার্ডটা বিভিন্ন সময় কম্পিউটার সায়েন্স জগতে যারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করে তাদেরকে দেওয়া হয়। তা আমি এটা দেখাইছি মূলত ডাটাবেসে
যে সমস্ত ইভলিউশন গুলো হয়েছে, তাদের সায়েন্টিস্টরা যে সমস্ত রিসার্চ গুলো করে আউটকাম গুলো আমরা যে ব্যবহার করতেছি, তার জন্য এই অ্যাওয়ার্ডটা পাইছে। মূলত হচ্ছে অ্যানুয়াল প্রাইজ অ্যাওয়ার্ড বলে, এটা হচ্ছে প্রতি বছরই দেয়। ইন্ডিভিজুয়াল সিলেক্টেড ফর কন্ট্রিবিউশন অফ লাস্টিং এন্ড মেজর টেকনিক্যাল ইম্পর্টেন্স টু দ্য কম্পিউটার ফিল্ড। ঠিক আছে, এই 4 জন এই পর্যন্ত এই টিউরিং অ্যাওয়ার্ড পাইছে শুধুমাত্র ডাটাবেস নিয়ে কাজ করার কারণে। এবং আরডিএমএস যেটা 1981, এটা না আসলে এখনকার মতো এই রিসার্চ বা ডাটাবেস আমরা যেটা ব্যবহার করতেছি এত দূর আসতে পারতো না। ঠিক আছে, তো আমরা যে কোর্স করতেছি তার সাথে এই রিসার্চ গুলো রিলেটেড ছিল, যদিও বিগ ডাটা সায়েন্সের এখন অন্যান্য রিসার্চের জগৎ আসতেছে আর কি। এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এখন অলরেডি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে অ্যাডভান্স ডাটাবেজের ডেটা অফ অল সর্টস। তোমরা যারা প্রোগ্রামিং লেভেল করো, প্রোগ্রামিং এরও আলটিমেটলি কাজ হচ্ছে ডাটাটাকে কত সহজে আমি ডাটাটাকে দেখবা যে সর্টিং করতে পারি, সেখান থেকে ডাটা পিক করতে পারি। অর্থাৎ তোমরা বাইনারি সার্চ, বিভিন্ন ধরনের সার্চিং অ্যালগরিদম করছো কিনা? তোমাদের প্রোগ্রামিং এ তো লাগে বাইনারি সার্চ, বা তোমাদের গতদিন যেটা ওয়ার্কশপ হলো, তো এখানে তো বেসিক্যালি ওইটাই তো কাজ। বেসিক্যালি ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম যাই করো না কেন, সেখানে তো তুমি ডাটাবেস নিয়েই আলটিমেটলি হচ্ছে কাজ করতেছো। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম গুলো এখন পর্যন্ত আছেই, যে গ্র্যান্ড চ্যালেঞ্জ, ডাটা অফ অল সর্টস, তারপরে প্রিভ্যালেন্ট অন দ্য ওয়েব, এবং হোয়াট হ্যাভ ইউ বিন সার্চিং লেটলি। তুমি সার্চ করে, যেমন আমি গুগলে সার্চ করলে আমি স্পেসিফিক টাইটেল পাচ্ছি না, কয়েকবার সার্চ করে করে তারপর পাইতে হয়। এটা আরো তুমি দ্রুত পাবা কিভাবে? আর হোয়াট ইউ সার্চ ইজ হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি সার্চ করতেছ আর তুমি কি পাচ্ছ, এটাও কিন্তু ডাটাবেজের রিসার্চ। আর নিউ চ্যালেঞ্জ ন্যাচারালি অ্যারাইজ, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড ভার্সেস আনস্ট্রাকচার্ড ডাটা, কোয়েরি ভার্সেস অ্যানালাইসিস ভার্সেস মাইনিং ভার্সেস লার্নিং, আর একটা হচ্ছে ক্লোজ বেস ভার্সেস ওপেন ওয়েব। ঠিক আছে, কিছু কিছু ডাটা ক্লোজ বেস আছে, কিছু কিছু ডাটা হচ্ছে ওপেন ওয়েব আছে, সেখান থেকে তুমি ডাটা কিভাবে পিক করতে পারো, এগুলো ডাটাবেজের আলটিমেটলি ডাটাবেস কোর্সের হচ্ছে তোমার গ্র্যান্ড চ্যালেঞ্জ আর কি, যারা রিসার্চ করতেছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাবেজের এক্সাম্পল। আমরা এর ভিতরে মাইএসকিউএলটাই দেখব, আর এসকিউএল সার্ভারটা আমি কিছু দেখাই দিব আর কি, আর স্যার তো হচ্ছে ওরাটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, এগুলো মোটামুটি হচ্ছে একটা সামারি, এগুলো অলরেডি আমি আর দেখাইলাম না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। কারো কোনো ইস্যু আছে কথাবার্তায়? আচ্ছা, আমি যে বইটা পড়াইলাম, আমি হচ্ছে এই যে 7th এডিশন, এই বইটা থেকে অনেক ইনফরমেশন নিয়েছি আর কি। তোমাদেরকে আমি হচ্ছে এই যে এক্সারসাইজ গুলো সলভ করতে দিব, এটা অ্যাসাইনমেন্ট আর কি। আমি এটা ইসেই দিয়ে দিব, রিভিউ কোশ্চেন প্লাস এক্সারসাইজ, এই চ্যাপ্টার থেকে সলভ করতে পারবা। এখানে আমি বুক দিয়ে দিব ক্লাস লেকচার হিসেবে, প্লাস এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সলভ করে তুমি তোমার মতো করে ই করে দিবা। কিন্তু বি কেয়ারফুল থাকবা যে কেউ কারোর ডাইরেক্ট ফাইল কপি করে বসাবা না, প্রত্যেকে নিজের মতো করে এটা আপলোড করবা। কথা বুঝতে পারছো? নিজে এটা পড়বা, এগুলো যদি পড়ো তাহলে তোমার হচ্ছে ফাইনাল এক্সামের কিছু কোশ্চেনের অ্যান্সার রেডি হয়ে যাবে আর কি। তা আমি ফার্স্ট চ্যাপ্টারটা থেকে দিব, আর সেকেন্ড চ্যাপ্টারের আরো কয়েকটা জিনিস পড়ানোর পরে তারপরে আমি দিব। নেক্সট আমি হচ্ছে অন্য বই থেকে পড়াবো বেসিক্যালি। নেক্সট ক্লাস নিব বেসিক্যালি হচ্ছে ইসের উপরে, মানে তোমার হচ্ছে এখান থেকে আমি পড়াইলাম না, রিলেশনাল ল্যাঙ্গুয়েজ আর কি। বেসিক্যালি রিলেশনাল ল্যাঙ্গুয়েজ পড়াবো, তার ভিতরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য রিলেশনাল মডেল, এটা ডিটেলসে চলে যাবো আর কি। ঠিক আছে, চ্যাপ্টার 2 থেকে সিলভার চার্জের চ্যাপ্টার 2 থেকে পড়াবো আর কি। এটারও পড়ানোর পরে চ্যাপ্টার 2 পড়ানোর পরে আমরা যাব হচ্ছে এসকিউএল এ, তখন আমি ল্যাবের কাজগুলো দেখাবো আর কি। কথা বুঝতে পারছো কিনা দেখো, কারো কোনো ইস্যু আছে? হ্যালো, কারো কোনো কিছু জানার আছে? স্যার আমরা মাইএসকিউএল তারপর হচ্ছে যে ইয়াটা ওরাকল এই বিভিন্নটা কেন শিখতেছি, যে কোনো একটা দিয়ে কি কাজ করা যাবে স্যার? না, কিন্তু সমস্যা যে তুমি যদি মাইএসকিউএলটা করাচ্ছি এই কারণে যে এটা দিয়ে তুমি ধরো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যত কাজ করবা সবই এটা দিয়ে করবা। আমার কথা বুঝছো? তুমি যদি তোমার ক্যারিয়ার ওয়েব ডেভেলপে নাও, তাহলে এটা তোমার হচ্ছে মানে এটা তোমাকে নিতেই হবে। আর যদি তোমার ক্যারিয়ার ডাটাবেজে নিতে চাও, তাহলে তোমাকে ওরাকল নিয়ে করতে হবে। তাই আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি তোমাকে একটা হাতে ধরায় দেয়া, মানে জাস্ট কিছু ইনিশিয়াল কনসেপ্ট গুলো দেয়া, এরপরে তোমার ক্যারিয়ার কিসে নিবা সেটা তুমি ঠিক করবে।
আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে মাইস্কুয়েলটা হচ্ছে যে বেসিক, মানে এটা তোমাকে এগুলো শিখেই তোমাকে সফটওয়্যার ফার্মে তোমাকে যাইতে হবে। আর যদি তোমার ক্যারিয়ার যদি আরো শুধুমাত্র ডাটাবেস রিলেটেড ক্যারিয়ার করতে চাও তাহলে তোমাকে ওরাকল জানতে হবে, কারণ ওরাকলের নিজেই তোমার হচ্ছে ডাটাবেসকে অ্যাক্সেস করা যায়, প্লাস হচ্ছে ইন্টারফেস ডেভেলপ করা যায়। আমার কথা বুঝতে পারছো? মানে ওরাকল দিয়ে জি তুমি স্যার। তোমার ইন্টারফেস, যেমন ব্যাংকিং বড় বড় সফটওয়্যার যেগুলো করে ডাইরেক্টলি ওরাকল দিয়ে করে, মানে ওরা কিন্তু অন্য কারোর সাপোর্ট নেয় না। মনে করো যে পিএসপি টিএসপি হাবিজাবি এদের কোনো সাপোর্ট নেয় না, ওরা ডাইরেক্টলি হচ্ছে ওরাকল দিয়েই ওদের ইন্টারফেসটা মানে গ্রাফিক্যালি যে ইন্টারফেসটা করে, ব্যাক এন্ডেও ওরাকল, ফ্রন্ট এন্ডেও ওরাকল সুইট, মানে ওরাকল সুইট না কি যেন একটা ইয়ে আছে, আমি মানে অত দেখিনি আর কি। আবার কিন্তু তুমি যদি নর্মাল ওয়েব বেসড কাজ করো তাহলে তোমাকে তো মাইস্কুয়েল বা এগুলো তোমাকে জানতেই হবে। যদি পিএসপি বা ওয়েবে যদি তোমার ক্যারিয়ার নিতে চাও তাহলে তোমাকে এগুলো জানতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। মানে দুটাই আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি হাতে খড়ি দেয়া, তাছাড়া কিছু না। আমরা তোমাকে এক্সপার্টও করতে পারবো না, কিছুই করতে পারবো না, তোমাকে হাতে খড়ি দিতে পারবো। এরপরে ধরো তোমাদের ভিতর থেকে কেউ শুধুমাত্র যদি ডাটাবেজে মানে ক্যারিয়ার নিতে চাই সে নিতে পারবে, আবার যদি অন্যদিকে যেতে চাও সেও দিতে পারবে। এটা হচ্ছে তোমার নিজের পার্সোনাল চয়েস আর কি। ঠিক আছে, আর কারো কোনো ইস্যু আছে? দেখো আর অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? আমি এই যে গুগল ক্লাসরুম তোমরা অ্যাক্সেস করো না, গুগল ক্লাসরুমে, করি স্যার। এই গুগল ক্লাসরুমে ওখানে ডেডলাইন থাকবে আর কি। ঠিক আছে, গুগল ক্লাসরুমে এটা ডেডলাইন পাবো আর কি, সিসি 223। এখানে তোমার অ্যাসাইনমেন্ট মানে আগে যেটা দিছিলাম ওটাতে তো কিছু যেন কাজ দিতে চাইছিলাম, পরে এই যে তোমাদের নতুন করে তো আমি কাজ দিছিলাম, মনে হয় করছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা 53 জন মনে হয় এখানে দিছো। আচ্ছা আমি একটু দেখি তাহলে কি করছো। শাহরিয়ার ইমতিয়াজ, কিন্তু তোমাদের তো মাঝে দেখলাম অনেকেই ছিল, এই যে এখন একটু গোছানো হয়েছে তো। এটা তো আবার অনেক বেশি লিখছে দেখি। অ্যাসাইনমেন্ট গুলো রাখবা, কারণ অ্যাসাইনমেন্ট থেকেও আমি কোশ্চেন মানে ফাইনালে কোশ্চেন থাকবে। তোমাদের কোন কোন কোর্স চলতেছে, ক্লাস চলতেছে কোন কোন কোর্স বলো তো? স্যার স্যার আপনি তো ডাটাবেস সিস্টেম নিচ্ছেন, তারপরে স্যার মুরাদ স্যার, জি তো স্যার ডাটাবেস মুরাদ নিচ্ছে, স্যার। জি স্যার। ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস নিচ্ছে। জি স্যার এটাও স্যার নিচ্ছেন, তারপরে স্যার ডিজিটাল লজিক ডিজাইন স্যার এটাও স্যার ক্লাস নিচ্ছেন। এটা তো মুরাদ স্যারই নিচ্ছে। জি স্যার মুরাদ স্যার ক্লাস নিচ্ছেন। স্যার ম্যাথ ক্লাস হচ্ছে। ম্যাথ কোন মাসুদ স্যার নাই? জি স্যার মাসুদ স্যার নিচ্ছেন। আর স্যার গভর্নমেন্ট এন্ড ইকোনমিক্স স্যার এটাও নিচ্ছেন। কোন স্যার এটা নাই? স্যার নিউটন এটা স্যার, নিচ্ছেন। নিউটন স্যার, আবুল বাশার নিউটন। জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, আর স্যার এইগুলাই চলতেছে আমাদের। সিসি কোন কোর্স শুরু হয়নি এমনটা আছে? আর কি কি এই কয়টাই কোর্স আছে নাকি? কিন্তু আরো কোর্স আছে না জি তোমাদের? স্যার। জি স্যার, ওয়েব প্রোগ্রামিংটা শুরু হয়নি স্যার। ওয়েব তো ল্যাব, ওটা কোন স্যার? ওটা মাহবুব স্যার মনে হয় না বা সামথিং। ওটা তো ল্যাবের কাজ। আর মানে থিওরি শুরু হয়নি এমন কোন কোর্স আছে? না স্যার, স্যার সবগুলাই শুরু হয়েছে। ও আচ্ছা, আর এমনি থার্ড সেমিস্টারে তোমাদের কোর্স সব শেষ হয়েছে? স্যার শেষ বলতে স্যার কিছু অংশ স্যার এখনো বাকি আছে। আচ্ছা, থার্ড সেমিস্টারে মানে সব সব স্যারের শেষ হয়নি তাই তো? জি স্যার সব স্যার শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, হয়তো তোমাদের তো ভালোই শুরু হয়েছে।
আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? অ্যাসাইনমেন্ট তো আমি দেখবো না আর কি, তাহলে এইখানে অ্যাসাইনমেন্ট দিব না, আমি আপলোড করে দিব না। আর ওই যে রেফারেন্স বুকে তোমার বুক পাবা, প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্টের মেটেরিয়াল পাবা আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর তোমরা যে ইউটিউবের ভিডিওটা আমি আপলোড করে দিব না, আর এখানে ক্লাস লেকচারের সাথে যারা করতেছে না তারা এখান থেকে দেখে নিতে পারে আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।